আসুন তেলাওয়াত শুরুর দোয়া আমরা সকলেই পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা গতকালকে যে পড়ছিলাম দুইটা বিষয় ছিল, একটা হচ্ছে ওয়াকফের নিয়ম আর একটা হচ্ছে মাদের নিয়ম। এগুলো কি আপনি হয়েছে কেউ বলতে পারবেন দুইজনের যারা আছেন? ওয়াকফের যে চারটা নিয়ম পড়াইছিলাম বা এটা কোনো রকম বলতে পারবেন? আমি কালকে ক্লাসটা করতে পারি নাই। আচ্ছা, এটা কি ইয়াটা দেওয়া যায় আপনার ক্লাসে ইয়াটা কি দেওয়া যায়? পিডিএফটা পাইছি, ভিডিওটাও আছে, ভিডিওটা দেওয়া হয়েছে। ভিডিওটা পাইলাম না আমি। আচ্ছা তো আচ্ছা, ভিডিওটা ও যে পিডিএফ এর পরেই দেখেন এর মধ্যে দেয়া আছে। আচ্ছা আচ্ছা তো দেখবে তাহলে। হ্যাঁ, আচ্ছা। কালকে আমরা অপশনে আনোয়ার হক ভাই, আপনার কি হয়েছে? গোলটা শেষে থাকলে সেটাকে সেটাকে হা ধরে তার উপর যজম ধরতে হবে। তারপর জবর যদি থাকে শেষে সেটাকে এক জবর ধরে এক জবরকে উচ্চ ধরতে হবে, এক জবর ধরতে হবে। এই এক জবরকে একটু টান দিয়ে, কালিফ টান দিয়ে। কালিপ পরিমাণ টান দিতে হবে। এই দুটাই নিয়ম আমার ঠিক বোধগম্য হয়েছে। চারটার মধ্যে দুটো আমি মোটামুটি, আর কালকে আমি ওই সময় একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, আমরা তো চারটা নিয়ম পড়াইছিলাম, এটা খুবই সহজ ছিল। এটা আসলে বুঝাইছে, অনেক চেষ্টা করছি আপনাদেরকে। দেখেন, বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে দুই জবর থাকলে এক জবর করে টান দিতে হয়। দুই জবর থাকলে এক জবর করে, দুই জবর যদি থাকে তাহলে এক জবর করে, এক জবর মানে তানভিনের উচ্চারণটা বাদ দিয়ে শুধু হরকতের উচ্চারণ করে একালিফ টানতে হয়। এটা হচ্ছে নিয়ম। আর দুই নম্বর নিয়ম হচ্ছে যে আপনি যখন মানে দুই জবর বাদে গোলতা থাকবে, এই গোলতাটা আপনি দুই জবর হোক বা যে কোনো হরকতে হোক, দুই জবরটা শুধু গোলতায় উপরে থাকলে কাজটা হবে না, কিন্তু গোলতা বাদে যে কোনো হরফে থাকলে তখন কি হয়, একালিফ টেনে পড়তে হয়। কিন্তু গোলতায় যখন হরকত থাকে দুই জবর হোক বা যে কোনো হরকত হোক, তখন আর কোনো শর্ত মানে না, তখন গোল হায় জজম দিয়ে পড়তে হয়। তাহলে এক নম্বর নিয়ম হচ্ছে গোলতা থাকলে গোল হায় জজম দিয়ে পড়তে হয়। দুই নম্বর নিয়ম হচ্ছে গোলতা বাদে
অন্য কোনো হরফে যদি দুই জবর হয় তাহলে এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে একালিফ টেনে পড়তে হয়। 3 নম্বর নিয়ম হচ্ছে এই যে গোলতাটা হইলো এটা তো বাদ যাবে, গোলতা থাকতে পারবে না। এবং শেষের হরফ যদি খালি থাকে, শেষের হরফটা খালি থাকে, খালি থাকে কি মানে আলিফ আও ইয়া এই 3 হরফই খালি থাকে, এছাড়া অন্য কোনো হরফ লাম নুন মিম এগুলো থাকে না, শেষ হরফ আলিফ আও ইয়া এগুলো থাকে। তো শেষের হরফ যদি খালি থাকে, শেষের হরফ যদি খালি থাকে তাহলে সবসময় তার আগের যে হরকতটা আছে, আগের যে হরকতওয়ালা হরফটা আছে, শেষের হরফটা খালি থাকলে ওটা তো আর পড়তে পারবেন না। আগের যে হরকতওয়ালা হরফটা আছে ওইটাকে একালিফ টেনে পড়তে হবে, সেটা যে হরকতই হোক যেভাবেই হোক একালিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, যদি দেখা যায় যে শেষে একটা ইয়া আছে তার আগে একটা জবর আছে, এখন এটা তো মাদ হবে না, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার লাগবে, যদি ইয়া আছে তাইলেও ওইটা মাদ করেই পড়তে হবে, এটা অক্ফের নিয়মের জন্য। এরপরে হচ্ছে 4 নম্বর নিয়ম নাই, কোনো নিয়ম নাই 4 নম্বর নিয়ম হচ্ছে এই 3 নিয়ম বাদে, মনে আছে কিনা 4 নম্বরে এইভাবে বলছি যে এই 3 নিয়ম বাদে, অর্থাৎ এই 3টা যে নিয়ম আছে এই 3টা নিয়ম বাদে যে কোনো রকম হোক, যে কোনো অবস্থা, যে কোনো পদ্ধতি হোক না কেন, যেমন ধরেন গোলতা নাই, দুই জবর নাই এবং শেষে হচ্ছে খালি আরফ নাই, এই 3টা বাদে তানবিন আছে, যেমন দুই পেশ দুই জের, তারপরে এক জবর এক জের এক পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, তারপর জজম, তারপরে আছে তাসদিদ, এই তো এগুলো হচ্ছে চিহ্ন, এর বাইরে তো কোনো আরবি চিহ্ন নাই। এইগুলো যখন হবে যে কোনোটাই হোক আপনার সবসময় জজম দিয়ে পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের 4টা নিয়ম পড়াইছিলাম কালকে। এই জায়গায় কতটুকু টান দেবো গজব দিয়ে টাকা লিখতে হবে? না, টান টান হবে এমন কোনো কথা নাই, যদি টানের নিয়ম থাকে তাহলে টান হবে 3 আলিফ, তারপরে মাদ্দেলিন হইলে হবে 1 আলিফ, এটাও পড়াইছিলাম ওই যে লেকচার সিটের শেষে দেয়া আছে, মাদ্দেলিন হইলে 1 আলিফ হবে, মাদ্দে আরজি হলে 3 আলিফ হবে, আর হচ্ছে কলকলা হরফ হলে কলকলা হবে, মানে টানের কোনো শর্ত নাই, আর কলকলা হরফ নাই মাদের হরফও না, শুধুমাত্র এমনি একটি হরফ, তাহলে এমনি ভাবে জজম হবে, মানে নর্মাল জজম ধরে যেভাবে সেভাবে। তো বিষয়টা হচ্ছে যে এইটা, আর হচ্ছে এরপরে মাদ পড়াইছিলাম 10 প্রকার মাদ, 10 প্রকার মাদ পড়াইছিলাম, যে মাদ যত আলোচনা আছে, মাদ অর্থ তো টানা, এর মধ্যে আমাদের 10 নম্বর লেকচার শিটে একটা মাদের হরফ ছিল বা মাদ দাস্তি ছিল, আর গতকালকে ক্লাসে আমাদের ছিল হচ্ছে যে সকল প্রকার মাদ, ঠিক আছে, সকল প্রকার মাদ এটা পড়া ছিল, ঠিক আছে। তা আমি একটা বিষয় বলছিলাম যে আপনাদেরকে আমি একটা গ্রাফিক সিস্টেমে আইকা তারপর দেখাবো যে সকল প্রকার মাঠটা কিভাবে কার্যকর করা যায়। এখন তো আসলে ওইখান থেকে পড়াতে পারবো না, আক্তার ভাই আছেন, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে, পিছন থেকে ভিডিওটা দেখে নিলে আরও বুঝতে পারবেন। তো এখনও কিছুটা বোঝার চেষ্টা করতে পারেন, যেমন ধরেন এগুলো কালকেও পড়ানো হয়েছে, তারপরও দেখি লেখাই দেখাচ্ছি। আচ্ছা, আমরা যে 10 প্রকার মাদ পড়ছি তার প্রথম যে বেইজ আছে এটা হচ্ছে 10 নম্বর লেকচার শিট থেকে পড়ছি, সেটা হচ্ছে জবরের পরে একটা খালি আলিফ থাকতে হবে, বেশি মোটা হয়ে গেছে কিছু কোনো কারণে। জবরের পরে একটা খালি আলিফ থাকবে জবর, এবং জেরের পরে জজমলা ইয়া থাকবে, আর পেশের পরে জজমলা ওয়াও থাকবে। এই 3টা নিয়ম পড়াইছিলাম, যে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমলা ইয়া, পেশের পরে জজমলা ওয়াও, 3টা নিয়ম। একটু মাইক্রোফোনগুলো সবাই একটু অফ রাখেন, আমরা যখন কথা বলবেন মানে তখন অন করেন, একটু অনেকের শব্দ আসে কিছু, ওই যে গ্যাস শব্দ আসে, মানে কারো মাইক্রোফোনে কিছু সমস্যা থাকতে পারে, তো একটু খেয়াল করেন। 3টা বিষয়, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমলা ইয়া, আর পেশের পরে জজমলা ওয়াও, পেশ এই যে পেশ এটা কিন্তু পেশ, এর জজমলা ওয়াও, এই 3টা নিয়ম। এরপরে হচ্ছে খারা জবর, এই তিনটার নিয়ম, 3টার সংক্ষিপ্ত রূপ মনে আছে, বলছিলাম যে হরফের রূপে খারা জবর, এটা হচ্ছে খারাজের, আর এটা হচ্ছে উল্টো পেশ,
এইগুলো হচ্ছে আপনার মাদের হরফ এবং মাদের হরকত। আরেকটা নিয়ম বলছিলাম, মনে আছে কিনা? আরেকটা নিয়ম, সেটা হচ্ছে যে জবরের পরে জজমালা ওয়াও আর জবরের পরে জজমালা ইয়া লিনের হরফ। এই যে নিয়মগুলো আছে এগুলো এইটা দ্রুত পড়তে হয়, এগুলোকে একালিফ টেনে পড়তে হয়। এইটা বলছিলাম মাদ্দে আসলি, মাদ্দে আসলি। এখন এই নিয়ম থেকে 10 প্রকার মাদ হয়, মানে এগুলো হচ্ছে মূল বেস। একটা বেস, একটা বিল্ডিংয়ে যেমন 4টা বেস থাকে, এরকম বেস এগুলো, ঠিক আছে? এগুলো বেস। এখন বেস দিয়ে তো মানুষ বিল্ডিংয়ের পরিচয় দেয় না। যদি জিজ্ঞেস করা হয় কয়তলা, তাহলে কয়তলা বলা হয়, কিন্তু কয়টা আছে এটা বলে না কেউ। ঠিক এগুলোর নাম আছে, এই প্রত্যেকটা নাম, এটা বেস হইলে এটার নাম আছে। যেমন আমরা এই যে প্রথম যেটা পাইতেছি মাদের হরফ ও মাদের হরকত, এটা হচ্ছে মাদ্দে তবাই। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, মাদ্দে তবাই। তাহলে আমরা এইখান থেকে 1 নম্বর নিয়ম পাইলাম, এইটার নাম হচ্ছে মাদ্দে তবাই। এটার নাম কি? মাদ্দে তবাই। 2 নম্বর নিয়ম হচ্ছে, 2 নম্বর নিয়ম এই হামজার উপরে, ঠিক আছে? হামজা, এই হামজার উপরে যখন, হামজার উপরে এই 2 নম্বর নিয়মটা হচ্ছে যে হামজার উপরে যখন এই মাদগুলো হয় শুধু হামজা হরফে, তখন এটা হচ্ছে মাদ্দে বদল। কোনো পরিবর্তন ঘটে না, জাস্ট নামের পরিবর্তন ঘটে। যখন আপনি ভালো করে খেয়াল করেন, যখন আরবি 28 হরফে হয় তখন এটা মাদ্দে তবাই, আর যখন হামজায় হয় তখন এটা মাদ্দে বদল, ঠিক আছে? মাদ্দে বদল, বদলুন। এরপরে আসবো আমরা, সামনে যাব, এরপর সামনে। এই যে আগে লিন, লিন থেকে চলে যায় একালিফ মাদের, এই যে লিন আছে, লিন একালিফে 2টা গেছে আর লিন, এই যে লিন আছে লিন, এই লিনটা হওয়ার পরে জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জজমালা ইয়া, এইটা হওয়ার পরে, ঠিক আছে? এইটা হওয়ার পরে যদি আপনি দেখেন যে একটা ওয়াকফের চিহ্ন আছে, অর্থাৎ থামার স্থান আছে, একটা হরফ হবে এরপর এরপরেই থামার স্থান আছে। এটার পরেই তো আর হয় না, মানে এটার পরে একটা হরফ হবে এরপর থামার স্থান আছে। এইটা যখন হবে, ঠিক আছে? এইটা যখন হবে মনে রাখবেন এইরকম অক্ফের চিহ্ন আছে, তখন এই লিনের হরফ হওয়ার পরে এই অক্ফে হওয়ার কারণে এইটা একালিফ টানতে হবে। এইটা একালিফের 3 নম্বর নিয়ম, এটা মাদ্দে লিন হবে, তখন এটা মাদ্দে লিন হবে, এটা হচ্ছে মাদ্দে লিন হবে। তাহলে এইটা আমরা এই পর্যন্ত পাইতেছি একালিফ মাদ, এই পর্যন্ত পাইতেছি সব একালিফ মাদ। গ্রাফিক্সটা আবার খেয়াল করেন, আবার খেয়াল করেন ভালো করে, যে একালিফ মাদের হরফ পড়ছে আর হরকত পড়ছে এটা মাদ্দে তবাই। একালিফ মাদের হরফ এবং হরকতটা যখন হামজার সাথে হয় তখন এটা মাদ্দে বদল। আর একালিফ মাদের পরে, মানে একালিফ না, লিনের, লিনের হরফের পরে জবরের বাম পাশে জজমালা ওয়া ইয়া, এরপরে যখন অক্ফ হয় থামি, এটা লিনটা যখন শেষের শব্দে হয় এবং থামি আমরা ওই আয়াতটায়, তখন এটা একালিফ, ঠিক আছে? তখন এটা একালিফ। এই 3টা হচ্ছে একালিফ মাদ। এবার আমরা যাব, আমরা এবার মাদ্দে লিনটা উঠাই দেবো একটু, মাদ্দে লিনটা উঠাই দিলে তাহলে আরো একটু ক্লিয়ার হবে এখান থেকে, নাহলে আবার আউলে যেতে পারি আমরা। এই মাদ্দে লিনটা আমরা উঠাই দিছি। এখন একালিফ মাদ শেষ, এবার 3 আর 4 বানাবো। 3-এর শর্ত হচ্ছে কি, দেখেন 2টা শর্ত, একটা হচ্ছে আমরা যদি 3-এর একটা ঘর বানাই, যে এটা 3 আলিফের মাদের শর্ত, 3 3 মানে 3 আলিফ টান দিতে হবে। তো এটার একটা শর্ত হচ্ছে যে আপনি ধরেন এই যে একালিফ মাদ পাইছেন, একালিফ মাদ, মাদ্দে তবাই এবং মাদ্দে মাদ্দে তবাই, মাদ্দে বদল বলা লাগে না, মাদ্দে বদলও হয়, মাদ্দে বদলের পরে হয়। মোট কথা এখানে এগুলো হইলেই হয়েছে, মাদের হরফ এবং মাদের হরফ। এরপরে আপনি কি করবেন, একটা ওয়াকফের চিহ্ন আছে, ওয়াকফের চিহ্ন আছে, ওই অক্ষরটা কিন্তু সবসময় একটা হরফের পর থাকবে, সাথে সাথে তো আর হইতে পারে না। একটা এইটার পরে একটা হরফ, এরপর অক্ষর চিহ্ন। এবং আরেকটা হচ্ছে এই মাদের হরফের পরে লম্বা হামজা। লম্বা হামজা কাকে বলে? আলিফে জবর, জের, পেশ, এগুলোকে কি বলে? লম্বা হামজা বলে। এই 2 রকম অবস্থান যখন দেখবেন তখনই আপনাকে 3 আলিফ টানতে হবে। এটা মাদ্দে আরজি হয়, এটা মাদ্দে মুনফাসিল হয়, ঠিক আছে? এটার পরাপরি, এটার পরাপরি। এবার যদি আমরা 4 আলিফে আসি, 4 আলিফটা যদি ভাবেন তাহলে দেখেন এইগুলোর পরে, এইটার মাঝখানে 3 না কিন্তু এক আলিফ, এইটার পরে, এই যে হরফগুলোর পরে, এগুলোর পরে যখন আপনি একটা শব্দের মধ্যে, একদম একটা শব্দের মধ্যে একটা শব্দ কিভাবে বের করবো মনে আছে? কালকে বলছিলাম, কারো মনে আছে? কেউ বলতে পারবেন?
যে আমরা একটা শব্দ বের করব কিভাবে বলছিলাম যে আমরা যে বলি কালিমার মধ্যে বা মাদের হরফের মধ্যে মাদের এটা কিভাবে বের করব মনে আছে আমি বলছিলাম যে কোনো প্রকারের কোনো মানে হরফ থাকবে না, মাঝখানে কোনো হরফ থাকবে না, যেমন আলিফ লাম এই ধরনের কোনো খালি হরফ থাকবে না যে উচ্চারণ হয় নাই কিন্তু রয়ে গেছে, এরকম থাকবে না। একদম ডিরেক্ট হইতে হবে, এই মাদের পরে ডিরেক্ট হবে, কোনো কিন্তু থাকবে না, তখন ওইটা একক শব্দ। তো এইভাবে যদি হয় তখন আপনাকে, যদি আপনি দেখেন যে তাসদিদ হয়েছে, কি হয়েছে তাসদিদ, তাহলে এটাকে 4 আলিফ টানতে হবে, এটা একটা মাদ। এরপরে কি হয়েছে জজম, তাহলে এটাকেও 4 আলিফ টানতে হবে, এটা একটা মাদ। এটা হচ্ছে মাদে লাজিম কালমি মুসাক্কাল, এটা হচ্ছে মাদে লাজিম কালমি মুখাফফাফ। আর একটা হচ্ছে একক হরফ। কি কি হরফ? একক হরফ, মানে একটা হরফ নাম ভাঙলে, যেমন লাম, লাম ভাঙলে যেমন মাদ পাই আমরা লাম লাম, তখন এই যে লামের উপরে মিমটা জজম আছে, এই যে মাদের হরফ, তো এই নিয়মের কারণে এই যে এই মাদের হরফ পাইছি, এরপর মিমে জজম, তাহলে এটাকে 4 আলিফ টানতে হবে। এরকম একক হরফ থাকে সূরার শুরুতে শুধু। এবং আমরা যদি এরকম দেখি, এই একক হরফ শুধু এরকম থাকতে পারে কফ, তাহলে এটাকে 4 আলিফ টানতে হবে, কোনো হরকত থাকবে না। নুন, তাহলে এটাকে 4 আলিফ টানতে হবে। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে আমরা দুইটা মাদ পাই এটার মধ্যে, একটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল আর মুখাফফাফ। এখন মুসাক্কাল বের করবো তাসদিদ দিয়ে, কেমনে? ধরেন একসাথে দুইটা হরফ দেওয়া আছে, লাম আর মিম, আমরা আলিফ লাম মিম পড়ি না, এরকম দেওয়া আছে আলিফ লাম মিম, কোনো হরকত দেওয়া নেই, কিন্তু মিমের উপরে একটা তাসদিদ দেওয়া থাকে। এই যে তাসদিদটা আছে, এই মিমের উপরে তাসদিদ আছে, তার মানে এইটা মুসাক্কাল না, মুসাক্কাল হচ্ছে লামটা, মুসাক্কাল কি লামটা, আর এইটা হচ্ছে মুখাফফাফ। কারণ আপনি খেয়াল করেন, লাম মিম, লামকে ধরে মিমে গেছেন, সাইরে দিয়ে যান নাই, কিন্তু লাম মিম এরকম বলেন নাই, লাম মিম, তার মানে লামের এই মিম দুইটা ছিল, একটা লামের মিম আর একটা মিমের মিম, দুইটা মিলাই একটা মিম করা হয়েছে, তাহলে একটা মিম করতে গেলেই তাসদিদের প্রয়োজন হয়। তো যেহেতু এই মিমটা হচ্ছে আপনার মিমের মিম, মিমের প্রথম মিম, লামের মিম না, তো এই কারণে আপনার এইটা হচ্ছে মাদে লাজিম হারফি মুসাক্কাল। এই লামটা সবসময় এত কিছু না বের করতে পারলে এতটুকু মনে রাখবেন, যেই মিমের উপরে তাসদিদ আছে, যেই হরফের উপরে তাসদিদ আছে, ওইটার আগেরটা হচ্ছে মাদে লাজিম হারফি মুসাক্কাল, আর যে হরফের উপরে থাকে ওই হরফটা হচ্ছে মাদে লাজিম হারফি মুখাফফাফ। ঠিক আছে, ওইটা হচ্ছে মাদে লাজিম হারফি মুখাফফাফ। আর সর্বশেষ মাদ হচ্ছে এই যে আমরা 3 আলিফ টানে যে একটা পাইতেছি লম্বা হামজা, লম্বা হামজা না হয়ে এই 1 আলিফ মাদের পরে যখনই আপনি গোল হামজা পাবেন, কোন হামজা? গোল হামজা। এখন আপনি বলতে পারেন যে হুজুর গোল হামজায় কি জবর জের পেশ থাকবে? গোল হামজা কখনো খালি থাকে না, আলিফ খালি থাকে। এর জন্য আমরা বলি আলিফে জবর জের পেশ হলে হামজা হয়, কিন্তু গোল হামজার ক্ষেত্রে বলা হয় না, কারণ কি কোনো হরফে খালি থাকে না আলিফ বাদে। তো এর জন্য গোল হামজা হইলে ও অবশ্যই হরকত হবে, যেটাই হোক, খাড়া জবর খাড়া জের উল্টা বেশ যে কোনো হরকত হইতে পারে, হবেই হবে। তো মোট কথা হচ্ছে গোল হামজা থাকলেই 4 আলিফ টেনে পড়তে হবে, এটা মাদ্দে মুত্তাসিল। আরেকটা এক্সট্রা মাদ আছে যেটা আমরা ওই যে ওয়াকফের নিয়মে পড়ি, যে গোলতা বাদে, মানে এই গোলতাটা বাদে যে কোনো হরফে 2 জবর থাকলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে 1 আলিফ টানিয়ে, অর্থাৎ খাড়া জবর মতন টানিয়ে পড়তে হয়। এটা এক্সট্রা একটা মাদ বা বিশেষ মাদ। এই হচ্ছে টোটাল মাদের গ্রাফিক্স। এখন যারা গতকালকে ক্লাস করছেন, গতকালকে তো আমি ডিটেলস বুঝাইছি, আজকে জাস্ট অল্প সময়ের জন্য এটা গ্রাফিক্সের মতন আপনাদেরকে বুঝাইলাম। কারো কোনো সমস্যা থাকলে বলেন। ওয়াকফের নিয়ম তো এইমাত্র প্রথমেই আলোচনা করলাম, তারপরে এটা বলেন কারো কোনো সমস্যা থাকলে। উপরে যে একটা চিহ্ন থাকে 4 আলিফ তারার, এটাকে ফলো করবো নাকি? আচ্ছা, উপরের যে টানের থাকে, দাগ থাকে, যেমন ধরেন এরকম করে একটা টান থাকে যেটাকে 3 আলিফ টানা হয়, আর একটা হচ্ছে এরকম থাকে, ঠিক আছে, যেটাকে 4 আলিফ টানা হয়। এটা জাস্ট হচ্ছে যে আপনার ধরেন কালকে আমি বলছিলাম এইটা জাস্ট হচ্ছে যে ধরেন ট্রাফিক সাইন যেভাবে থাকে না, ট্রাফিক সাইনে লেখাও থাকে, আবার কি থাকে, চিহ্ন দেয়া থাকে, লেখা থাকে যে এদিকে ঘুরতে হবে, যেদিক ঘুরতে হবে বা থামতে হবে, এখানেই করতে হবে, স্পিড কমাইতে হবে। প্লাস হচ্ছে আপনার অঙ্কন করাও থাকে, কিন্তু এখন যে পড়তে পারে না তার জন্য ওই অঙ্কনটাই প্রয়োজন, সে আর পড়ারই না, কিন্তু আমরা তো তাজবিদ শিখতে আসছি, এটা মনে রাখতে হবে। তো আপনি তো নিয়ম পড়লে
তখন আপনি যে এই যে নিয়মগুলো পড়বেন তখন এই চিহ্নের প্রয়োজন হবে না। চিহ্ন হচ্ছে যারা পড়তে পারে না তাদের জন্য। এই চিহ্ন কোনো মাদ না, চিহ্ন কোনো তাসবিদের অংশই না, এটা জাস্ট চিহ্ন পাওয়াও যায় না। আপনি যদি অ্যারাবিয়ান কনসেপ্ট দেখেন, সৌদি আরব বা দুবাই এই টাইপের কিছু কনসেপ্ট আছে যাদের, তো ওখানে গিয়ে দেখবেন যে কোনো চিহ্নই নেই, ঠিক আছে, শুধুমাত্র কনসেপ্ট লেখা হয়েছে। এখন আপনি তখন পড়বেন কেমনে? তখন এই নিয়মগুলো আমরা যে নিয়মগুলো পড়ছি এগুলো বের করতে পারলে আপনি পড়তে পারবেন, আর এগুলো তো সহজ। এক নাম্বার দুই হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে এইমাত্র মাদ পড়ছি না, এইমাত্র যে মাদগুলো পড়লাম, এইমাত্র যে মাদগুলো পড়লাম এইগুলোর ক্ষেত্রে আমরা যে চিহ্ন ব্যবহার করে কনসেপ্টে, এর মধ্যে একটা মাদে কখনোই চিহ্ন ব্যবহার করে না। একালিফ মাদে তো করেই না, মাদ্দে লিনেও করে না, আর একালিফ মাদেও করে না। আর আপনার হচ্ছে তিন আলিফ মাদেও একটাই ব্যবহার করে, সেটা কি ওই যে ওয়াকফ করলে, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলামিন মিমিয়াজের মি, এরপরে নুনে জজম, ঠিক আছে, মিমিয়াজের মি তারপরে নুনে জজম, এটা হচ্ছে আমরা এই যে ওয়াকফের নিয়ম পড়ছি এইমাত্র, মাদ্দে আরজি, মিমিয়াজের মি মাদের হরফ এরপর নুনে জজম, এই যে মাদের বামের হরফে অক্ফ, এই নুনের উপরে অক্ফ করছি, তাহলে এটা তিন আলিফ আনতে হবে। এখানে কখনো আপনি কোনো একটা সূরার শেষে দেখাইতে পারবেন না যে এরকম উপরে দাগ দেওয়া আছে, অথচ এটাকে তিন আলিফ টানতে হবে। এখন এটাকেও তো তিন আলিফ টানতে হবে, এটাকে আপনি কিভাবে বের করবেন যদি আপনি তিন আলিফ দেন? এই কারণে আমাদের নিয়মগুলো অনুসরণ করবেন। আমরা যে তাসবিদের নিয়ম পড়াই এইটাই নিয়ম, এইটার জন্যই তো আপনি শিখতে বসছেন। এক নাম্বার দুই হচ্ছে, আমরা বিভিন্ন দোয়া হাদিস এগুলো যখন পড়বেন তখন আপনারা যখন এগুলো দোয়াও তো টান দিয়ে পড়তে হয়, তো দোয়াগুলো পড়বেন, আত্মাহিত আছে, তারপর তাশাহুদ যেটাকে, তারপরে বলে হচ্ছে দোয়াই করুন, এই সহ যত দোয়া আছে বিভিন্ন মোনাজাতি, তখন আপনি বইতে গিয়ে দেখবেন যে এই ধরনের কোনো চিহ্ন কোনো বই ব্যবহার করে নাই, তখন আপনি কিভাবে পড়বেন? তো এর জন্য অবশ্যই নিয়ম কি অনুসরণ করবেন, এইটাই সহি। তারপরে যদি কারো মনে হয় যে না আমি খালি ভর্তি হয়েছি দেখার জন্য, পড়ার জন্য না, আমি আগে যা রাখছি তাই রাখবো, তাহলে আপনি সেটা নিজের অনুসরণ করেন। আমরা 14 নম্বর লেকচার শিট এবং 13 নম্বর লেকচার শিটে এই যে পড়াগুলো ছিল এগুলো পড়ছি। এখন আজকে কথা ছিল যে আমরা গুন্না পড়ব। গুন্না, গুন্না একটা গুরুত্বপূর্ণ তাজবিদ, ঠিক আছে, গুন্না একটা গুরুত্বপূর্ণ তাজবিদ, এটা আমাদেরকে শিখতে হবে। গুন্না আমাদের কি কি করে? গুন্নার তেলাওয়াতকে সুন্দর করে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি তেলাওয়াতে যতটা সুন্দর করে গুন্না করতে পারবেন আপনার তেলাওয়াত তত সুন্দর হবে, ঠিক আছে, তত সুন্দর হবে। যেমন ধরেন সূরা কাউসার পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার সূরা নাস পড়তেছেন, এটা যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই যে এক একটা নুনকে ধরতেছি, ধরে রাখতেছি, মধ্যে একটা সুর উঠাইতেছি, এগুলোর কাজ হচ্ছে গুন্না না করলে আপনি সুরটা উঠাইতে পারবেন না। দুই নম্বর হচ্ছে আবার যেখানে গুন্না করা লাগবে না এটাও গুন্নার নিয়ম। যেমন আমরা বলতেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, এখানে গুন্না লাগবে না, কিন্তু আপনি বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটার মাধ্যমে তেলাওয়াতটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আবার সিরাতাল্লাযীনা আন'আমতা, আন'আমতা আলাইহিম, এখানে গুন্না লাগবে না, কিন্তু আপনি করতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তো গুন্না পড়া না পড়ার মধ্যে লাহনে জালি হয় না, ঠিক আছে, যেটা মানে সহি কথা সেটা হচ্ছে লাহনে জালি হয় না। লাহনে জালি মানে বড় ভুল, বড় ভুলের মাধ্যমে নামাজ নষ্ট হয়, গুনাহগার হয়, অর্থের পরিবর্তন ঘটে, তারপরে হচ্ছে হরুফের পরিবর্তন ঘটে, হরকতের পরিবর্তন ঘটে, এই যে বিষয়গুলোর কারণ লাহনে জালি হয়। কিন্তু গুন্নার জন্য লাহনে জালি হয় না, কিন্তু লাহনে খাফি হয়, মানে ছোট ভুল। কারণ কি আপনি যখন পড়তেছেন না যে
আন আমতা গুন্না করে পড়তেছেন, এর মাধ্যমে কিন্তু কোনো হরফের পরিবর্তন ঘটে না, কোনো উচ্চারণেরও পরিবর্তন ঘটে না, জাস্ট আপনি ধরে রাখতেছেন, গুন্না করতেছেন। আবার ইন্না আ'তাইনা, এখন আপনি পড়তেছেন ইন্না আ'তাইনা, গুন্না করেন নাই, কিন্তু তার মাধ্যমে ইন্না দুইবারই পড়ছেন, কোনো চেঞ্জ করেন নাই, ইন্না ইন্না কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু গুন্না করেন নাই। আর এই গুন্না না করাটা হচ্ছে লামে খফি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তেলাওয়াত করো সুন্দর করে। মনে রাখবেন তেলাওয়াত কিন্তু মন গড়া করা যায় না, ঠিক আছে? তেলাওয়াতের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে তেলাওয়াতকে সুন্দর করতে হবে, এটা আবার বেশি সুন্দর করতে গেলে গানের সুরে করা যাবে না। গান গজল আমাদের দেশে অনেকে এখন তেলাওয়াত করে গজলের সুরে, এগুলো তেলাওয়াত করা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াতের তিনটা সুর বলে দিয়েছেন, এই সুরের বাইরে যাওয়া যাবে না। এখন আপনি যদি ধরেন মনে করতে পারেন আমার কথা কঠিন লাগতে পারে, আমরা এক সময় কিন্তু আমাদের ওস্তাদদের থেকে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো মানে আমাদেরকে শিখাইতো, তারপরে আগের উলামা একরাম এগুলোকে খুব বেশি কন্টিনিউস করতো, কিন্তু এখন ওই যে মিডিয়া আইসা এখন যে যেরকম পারে যতটা মানুষের মনে ঢুকাইতে পারে, কিন্তু এই সুরগুলো গানের সুরে অনেক সময় তেলাওয়াত করে আমরা দেখি, ঠিক আছে? একদম বাস্তব দেখি, সামনাসামনি, কোনো ভিডিও অডিও বলতেছি না। দেখা যায় যে বিশেষ করে হাফেজে কোরআনদের মধ্যে এগুলো দেখা যায় না, অন্যান্য যে বিষয় শিল্পী, ঠিক আছে, সে গজল গায়, তেলাওয়াত করতেছে নামাজের মধ্যে, এরকম একদিন দাঁড়াইছি দেখছি যে পুরোপুরি গজলের সুরে তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যারা বাগিসা মানে গান যারা করে, বাগিনী একটা মানে সুরে গান করে, রাগিনী সুর, এই সুরে যারা মানে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। কোরআনের তিনটা সুরকে অনুসরণ করতে বলছে আল্লাহ রাসূল, তার মধ্যে একটা হচ্ছে মাদানী সুর, মানে মদিনায় যারা বসবাস করতেন, কারণ কোরআনের বেশিরভাগ অংশ মদিনায় নাজিল হয়েছে, তো মদিনায় যারা বসবাস করতেন, ঠিক আছে, মদিনায় যারা বসবাস করতেন তাদের সুরের অনুসরণ করতে হবে। দুই নম্বর হচ্ছে আরবি সুর, আরবি, আজমি বলে নাই কিন্তু, আজমি মানে কি, যারা নন আরব, মানে আমরা যেমন বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, উর্দু ফার্সি, এদেরকে বলে নাই। আরবি সুর মানে আরব যারা, বিশেষ করে মক্কাওয়ালারাও তো আরবি, মক্কা মদিনা এরকম আরবদের যারা সুর আছে, তাদের একটা সুর আছে বিশেষ, তো তেলাওয়াতের জন্য একটা বিশেষ সুর আছে তাদের, তারা মন চাইলে অন্য তেলাওয়াত সুর করে না, তো আরবি সুর। আরেকটা হচ্ছে মিশরি মানে কি, মিশরি সুরকে বোঝাচ্ছে এখানে, মিশরি আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে মিশরি, আমরা বাংলায় যেটা মিশর বলি। তো এই তিনটা সুরকে অনুসরণ করতে বলছে, তিনটা সুর। এজন্য দেখবেন সব থেকে বেশি কারি বা কোরআনের খেদমত সব থেকে বেশি মিশর থেকে হয়। তো মিশরের যে সুর, যেমন কারি আব্দুল বাসিত তিনি তো মারা গেছেন, নাই এখন, তার অনুসরণে যে এই যে আজহার থেকে, আপনারা অনেকেই শুনছেন আজহার ইউনিভার্সিটি, তার থেকে যারা বের হয়, আমাদের বাংলাদেশে একজন আছে কারি ইউসুফ সাহেব, তো এই রকম যারা আজহার থেকে পড়ে আসতেছে, মিশর থেকে, দেখবেন তাদের তেলাওয়াতের একটা সুর আছে, এই তেলাওয়াত কোনো গানের সাথে মিলাই পাবেন না, তাদের তেলাওয়াতগুলো অন্যরকম। আবার ইমামদের, মক্কা মদিনায় যে ইমামরা তেলাওয়াত করতেছে, সুর দেখেন, এই সুরের ওই গানের সুর নেই কোনো, তেলাওয়াতের আলাদা সুর আছে, প্রত্যেকের ভিন্ন সুর আছে, কিন্তু কেউ গানের সুর নেই। তো খেয়াল করতে হবে এগুলো আমরা যেন অনুসরণ করি, আমরা যেন কোনো গান যেন সুন্দর করলেই হবে না। এবং এই তেলাওয়াতের মধ্যে আমাদের জন্য বরকত আছে, কিন্তু ওই তেলাওয়াতের মধ্যে যে সুর নিজেদের বানানো, এগুলোর মধ্যে বরকত নেই। তো বিষয়টা হচ্ছে কোরআন সুর দিয়ে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক ব্যক্তিদেরকে লানত দিছে, তারা হচ্ছে যারা মানে হচ্ছে ওই যে মানুষ মারা গেলে হয়লা বা গায় না, কান্না করে, কান্নার সুর একটা হয়লা গায়, আমাদের দেশে দেখবেন যে এগুলো তো খুবই নিকৃষ্টতম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন এগুলো গাইতে। তো একটা কান্না সুরে গায়, এই কান্না সুরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করছেন। এখন আপনি দেখবেন যে এটা বলতে পারেন যে মক্কা মদিনা বা অনেক আরব দেশে বা যারা অনেক আরবি বুঝে, তারা ইমাম এবং যারা মুসল্লি থাকে, ঠিক আছে, সকলেই, ইমাম মুক্তাদি সকলেই দেখবেন যে কান্না করতেছে, জাহান্নামের আয়াত যখন তেলাওয়াত করতেছে কান্না করতেছে। তো আপনি বলতে পারেন যে হুজুর কান্না সুরে বললেন, তারা তো কান্না করতেছে, সুর চেঞ্জ করতেছে না, মরা একটা সুর আছে, এটাও আমার জীবনে দেখছি, মরা সুরে তেলাওয়াত করে। ওই যে বললাম এগুলো হাফেজদের মধ্যে পাবেন না, এগুলো পাবেন বিশেষ করে যারা এমনি তেলাওয়াত মরা সুর।
মানে মন গড়া, মনে হইতেছে যে কেউ মারা গেছে এরপরে নামাজে দাঁড়াইছে, জুমার নামাজ পড়ছে দেখছে মারা গেছে এরপর দাঁড়াইছে। এই ধরনের সুরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। এই দুইটা সুর মনে রাখবেন, একটা হচ্ছে নিজেদের মতন গানের মতন সুর, আর একটা হচ্ছে মানুষ মারা গেলে যেভাবে যে সুর থাকে এই ধরনের সুরে হয়লা যেগুলো বলে, বা আহাজারি সুর। তো এই এছাড়া কোরআন শরীফ সুন্দর করে পড়তে হবে। তো লাহনে খাফি হচ্ছে কোরআনকে সুন্দর না পড়লে লাহনে খাফি হয়, মাকরু হয়। লাহনে খাফি নামাজে পড়া হচ্ছে মাকরু। মাকরু মানে অপছন্দনীয় কাজ। আর মাকরু কন্টিনিউয়াস করা হারামের পর্যায়ে চলে যায়, ঠিক আছে? মাকরু কন্টিনিউয়াস করলে হারামের পর্যায়ে চলে যায়। এর জন্য অবশ্যই আমাদের ভুল হইতে পারে। দেখেন এটা কেন, আপনি গুন্না তো অবশ্যই করবেন, গুন্না অবশ্যই করবেন। এখন হঠাৎ করে একটা গুন্না হইল না, আবার হঠাৎ করে একটা গুন্না হইয়া গেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, খেয়াল করেন না, একটা গুন্না হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু গুন্না করবেন, কিন্তু একটা ছুটে গেছে গুন্না, কোনো সমস্যা নাই, এটা মনে রাখবেন, এটা লানে কফি। কিন্তু মাদ এটা ছুটে যাইতে পারবে না। মাদ কি করা যাবে না? ছুটে যাওয়া যাবে না। মাদ ছুটে গেলে সাথে সাথে একটা হরফ, একটা হরকতের পরিবর্তন ঘটে যায়। এর জন্য মাদ আর আরবি হরফের যে উচ্চারণ এগুলো ছুটে যাইতে পারবে না। যেমন সিনকে সৎ পড়া যাবে না, তাহলে নামাজ আর হবে না, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো গুন্না, এই গুন্না হচ্ছে ধরে থাকা। আমি এটা বলছিলাম আপনাদের উদাহরণ, গুন্না মানে কি? ধরে থাকা। মাদ মানে ধরতে যাওয়া, গুন্না মানে ধরে থাকা। মাদ মানে হচ্ছে ধরেন এক হরফ থেকে আর এক হরফে এরকম ধরতে যাওয়া, পড়তে পড়তে আর এক হরফ পর্যন্ত যাওয়া। আর গুন্না হচ্ছে একদম দুই হরফকে একদম ধরে থাকা, ঠিক আছে? একদম ধরে থাকা। অনেক সময়টা কেমন, সাধারণত একালিফ মাদ বলছি না, দুই হরকত পড়তে যতটুকু সময় লাগে এটা একালিফ মাদ, এই পরিমাণ হচ্ছে ধরে রাখা কমসে কম। এরপর আপনি যদি দেখা গেছে যে গুন্নাকে আপনি সবসময় 2 আলিফ করেন, 3 আলিফ করেন, গুন্নাটা একটু সুন্দর করে একটু দীর্ঘ সময় নিয়ে আপনি করেন, সব গুন্নাগুলো একই রকমভাবে করেন, তাহলে কোনো সমস্যা নেই। মানে এটা যদি আপনি সুন্দর করে একটু সুর দিয়ে তেলাওয়াত করার জন্য গুন্নাটাকে, বা আপনাদেরকে আরেকটা পরামর্শ দেয়, সেটা হচ্ছে যে ধরেন আপনি দেখে দেখে তেলাওয়াত করতেছেন, দেখে দেখে তেলাওয়াত করতে কিন্তু সামনের হরফকে তাকানো লাগে, মানে একটার পর একটা সামনের হরফগুলো তাকাই তাকাই পড়া লাগে, হরকতগুলো দেখে দেখে পড়া লাগে, এটা একটা জটিল বিষয়। তখন আপনি কি করবেন, গুন্নাগুলোকে 2 আলিফ 3 আলিফ করে পড়বেন, একটু সময় নিয়ে নিয়ে, মানে ওই গুন্না করতে থাকবেন আর এক হরফ দেখতে থাকবেন সামনের শব্দগুলো, আবার সামনের শব্দ যায় যেখানে গুন্না পাবেন ওইটা পড়তে থাকবেন, সামনের শব্দ দেখতে থাকবেন, এইভাবে করে করে পড়তে পড়তে যাবেন, তাহলে কিন্তু তেলাওয়াতটা ভুল হবে না। তো এই গুন্নার 3 প্রকার, যেটার মধ্যে আমরা একটা ওর মধ্যে পড়ে আসছি, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে মনে আছে কিনা? নুন আর মিমে, জি জি বলেন। নুন সাকিন আর মিম সাকিন থাকে, তাহলে আমাদের না, নুন সাকিন মিম সাকিন না, নুনে তাসদিদ এবং মিমে তাসদিদ। সাকিন তো জজমকে বলে। জি জুবাইর আহমেদ ভাই বলবেন কিছু আপনি? না স্যার, ওটা বলছিলাম নুনের উপর তাসদিদ আর মিমের উপর তাসদিদ থাকবে। হ্যাঁ, ওয়াজিব গুন্না সেটা। জি আচ্ছা ঠিক আছে, আমরা এটা বলতেছি। দেখেন নুনে এবং মিমে, নুনে এবং মিমে, আচ্ছা নুনে এবং মিমে তাসদিদ থাকলে, কি থাকলে? তাসদিদ থাকলে ওয়াজিব গুনাহ, মনে আছে? নুনে এবং মিমে। তাহলে এই 1 নম্বর নিয়ম গেছে, এটা কিন্তু শেষ, এক নম্বর নিয়ম শেষ। 2 নম্বর নিয়ম হচ্ছে নুন সাকিন, এটা পড়ানোর সময় বলছিলাম, নুন সাকিন আর মিম সাকিন আর হচ্ছে তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এগুলো কিন্তু পড়াই আসছি, নতুন করে আর কেউ বলে না যে পড়াই নেই, এগুলো কিন্তু পড়াই আসছে, আমাদের পড়ানো কিন্তু। তো নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে বলে, মনে আছে বলছিলাম নুন সাকিন। মিম সাকিন কাকে বলে? জজমওয়ালা মিমকে বলে। ওই বা সাকিনের মতন, যে হরফে জজম থাকে তাকে সাকিনওয়ালা হরফ বলে, ঠিক আছে? সাকিনওয়ালা হরফ। তাহলে বাতে থাকলে বা সাকিন, তাতে থাকলে তা সাকিন, কিন্তু ওগুলো দিয়ে কোনো কাজ হয় না, ওগুলো যেরকম আছে ওগুলো। গুন্নার নিয়মে শুধু নুন সাকিন আর মিম সাকিনের প্রয়োজন হয়। তাহলে জজমালা নুনকে নুন সাকিন বলে, জজমালা মিমকে মিম সাকিন বলে। এবার একটা জিনিস খেয়াল রাখেন, এই নুন সাকিন আর তানবিনের উচ্চারণ সেম। কেমন? যেমন ধরেন হামজা নুন জবর আন, এটার মধ্যে আন উচ্চারণটা পাইছেন না? এবার হামজা 2 জবর দিয়ে দেখেন তো উচ্চারণটা কি হয়? আন।
আন 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 ইন ইন উন উন, মানে একই উচ্চারণ। মূল কথা হচ্ছে আমরা যে মনে আছে মাদের হরফকে সংক্ষিপ্ত করে মাদের হরকত, খারা জবর খারা উল্টা বেশি, ঠিক নুন সাকিনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে তানবিন। যেই যে হরফের পরিবর্তন ঘটে না যে শব্দের, সেটাকে সংক্ষিপ্ত রূপ করা হয় তানবিন দ্বারা। তার মানে তানবিনের মধ্যে একটা জজমলা নুন লুকায়িত থাকে, যেটা আমরা দেখতে পারি না। যেহেতু এই দুইটার উচ্চারণ সেম, মানে সমান, তার জন্য এইটা দিয়ে আমরা 4টা নিয়ম পড়বো, তাইলেই হয়ে যাবে। কয়টা নিয়ম? 4টা। আর এইটার মধ্যে যেহেতু মিম সাকিন উচ্চারণ মিম আসে, আম তাম লাম মিম আসে, এটা যেহেতু এটার সাথে মেলে না, এইটা দিয়ে আমরা 3টা নিয়ম পড়বো। এখন এইটা দিয়ে 3টা নিয়ম পড়বো, মনে হইতেছে যে 3টা 4টা 7টা অনেকগুলো, তা না, এইটা কিন্তু একদম সহজ। এই 4টা একটুখানি, এটাও একটু সহজ, একটু মনে রাখলেই হবে। চলেন তাহলে এই লেকচার শিট হচ্ছে আমাদের 15 নম্বর লেকচার শিট হচ্ছে নুন সাকিন, এই যে জজমালা নুনকে বলে, আর তানভিনের বিবরণ। এইবার আমরা সামনে যাই। নুন সাকিন ও তানভিন। নুন সাকিন কাকে বলে এটা তো অলরেডি বলে আসছি। নুন সাকিন জজমালা নুনকে বলে, ঠিক আছে? নুন সাকিন জজমালা নুনকে বলে। তাহলে বা সাকিন কাকে বলে বলতে পারি, একটা অন্য উদাহরণ দিয়ে বুঝি। জজমালা বাকে বলে। তা সাকিন কাকে বলে? জজমালা তা সাকিন বলে, জজমালা তাকে বলে। তাহলে আমরা বুঝতে পারলাম নুন সাকিন জজমালা নুনকে বলে। তানভিন, 2 জবর 2 জের ও 2 পেশকে, 2 জবর 2 জের ও 2 পেশকে তানভিন বলে। কি বলে? তানভিন বলে। তানভিনের ভিতর নুন লুকিয়ে থাকে, যেটা আমরা দেখতে পারি না, কিন্তু নুন একটা কি আছে? লুকানো আছে। নাইলে হামজা আর 2 জবর উচ্চারণ আন আসলে কোথা থেকে? নুনটা আসলো কোথা থেকে? নুনটা ভিতরে আছে, যেটা আমরা দেখতে পাই না। তাহলে নুন সাকিন কাকে বলে? জজমালা নুনকে বলে। তানভিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে। নুন সাকিন কাকে বলে? জজমালা নুনকে বলে। তানভিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে। এবং তার মধ্যে নুন সাকিন তানভিনের মধ্যে নুন লুকায়িত থাকে। যেমন বা নুন জবর বান, বা নুন জবর বান, এটা সংক্ষিপ্ত রূপ কি হবে? বা 2 জবর বান, বা 2 জবর বান। বা নুন জের বিন, এটা সংক্ষিপ্ত কি করা যায়? বা 2 জের বিন। বা নুন পেশ বুন, সংক্ষিপ্ত রূপ কি? বা 2 পেশ বুন। এইভাবে উচ্চারণ বাকিগুলা। জিম নুন জবর জান, জিম 2 জবর জান। জিম নুন জের জিন, জিম 2 জের জিন। জিম নুন পেশ জুন, জিম 2 পেশ জুন। এখন আপনি যেগুলো পড়বেন তানবিন, যেমন ব্যান বিন বুন তেন তিন তুন, শুধু হরকতের যে উচ্চারণটা আছে, যেমন বা তা সা, তার সাথে শুধু একটা নুন যুক্ত হবে। বা জবর বা, সাথে কি হইতেছে? নুন। ব্যান, বা 2 জবর ব্যান, বা বান, বা বান, তা তান, সা সান। শুধু নুনকে যুক্ত করতে হবে, শুধু নুনকে যুক্ত করতে হবে, শুধু নুনকে যুক্ত করতে হবে, শুধু নুনকে যুক্ত করতে হবে। মনে রাখবেন, আর কিছুই না, হরকতের সাথে নুন। বান, বা 2 জবর বান, তা 2 জবর তান, সা 2 জবর সান, বা 2 জের বিন, বা তা 2 জের তিন। এবার আপনার প্রশ্ন জাগতে পারে যে 2টা নিয়ম মিলাইয়া একটা নিয়ম কেন? দেখেন, আমাদের এখন তেলাওয়াত লেখা, কোরআন শরীফ এখন লেখা, কিন্তু যখন কোরআন নাজিল হয়েছে, বা আমরা এখনও যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি, আমরা কিন্তু তেলাওয়াত করি মানে পড়ি। কিরাত অর্থ হচ্ছে পড়া, তেলাওয়াত করি আমরা, আমরা কিন্তু লিখি না, পড়ি। তো পড়ার সময় কিন্তু খালি সাউন্ড আমাদের কানে আসে, সাউন্ড কানে আসে, ঠিক আছে? সাউন্ড কানে আসে। তো আপনি বান বলছেন, এর মধ্যে কি বা নুন জবর বান বলছেন নাকি বা 2 জবর বান বলছেন, এটা কিন্তু তেলাওয়াত শুনে বোঝা যাবে না। এই কারণে এই 2টা নিয়ম মিলাইয়া 4 প্রকার, ঠিক আছে? এই কারণে 2টা নিয়ম মিলাইয়া 4 প্রকার। নুন সাকিন বা তানভিন 4 প্রকার: ইজহার, 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 ইখফা, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। 4টা নিয়ম যদি একটু মুখস্থ করে নেন: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব। 4টা নিয়ম একটু 2-3 বার পড়েন, দেখে দেখে পড়তে থাকেন। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার,
ইজহার, ইজহার মূলত আরবি শব্দ, এগুলো সবই আরবি শব্দ, এগুলো তো বাংলা শব্দ না, আরবি শব্দ। এটার বানানটা হচ্ছে এরকম, এটা জোয়া, ইজহার, ঠিক আছে, ইজহার। জহার থেকে, জহার অর্থ হচ্ছে প্রকাশ করা, ইজহার অর্থ প্রকাশ্য হওয়া, মানে প্রকাশ্য করতে হবে, ঠিক আছে, ইজহার, ইজহার, ইজহার। এখন আপনি শুধু কয়টা, সবগুলোর মধ্যে 4টা কথা মনে রাখবেন, 4টা, সব সংজ্ঞা 4টা মনে রাখবেন, কথার কথা একদম 4টা শব্দ মনে রাখলে মনে রাখবেন। যে প্রথম বলবেন এর অর্থ কি, এর দুই নম্বরের হরফ কি, 3 নম্বর এটার সংজ্ঞাটা যেটা সবগুলো কমন, 4 নম্বর একটা উদাহরণ। এটা মনে রাখলে আপনি কোরআন শরীফ একদম গুন্না আর কখনো ভুলবেন না। 1 নম্বর অর্থ হচ্ছে ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, মানে গুন্না না করা, এভাবে বললেও হবে। ইজহার অর্থ গুন্না না করা, যেভাবে আপনি বলতে পারেন, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, গুন্না না পড়া, যেভাবে আপনি মনে রাখতে পারেন। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খা। হামজা, হা, আইন, হা, গাইন, খা। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই হামজাটা কিন্তু লম্বা হামজা দ্বারাও লেখা হয়, তাই না, আলিফে জবর জের পেশ হইলে, তো ওটাও কিন্তু এই হামজার অন্তর্ভুক্ত, খালি আলিফ না, এই আলিফে জবর জের পেশ হইলে হামজার অন্তর্ভুক্ত। তো আলিফে হামজা, হা, আইন, হা, গাইন, খা। এটা যদি কারো কাছে কঠিন লাগে আরেকটু সহজ করে দেই, আপনি 1 থেকে 3 নম্বর মাখরাজ পড়ছিলেন, মনে আছে, হালকি মাখরাজ, হামজা, হা, আইন, হা, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর গন্থ। তাহলে আপনি এভাবে মনে রাখতে পারেন 1 থেকে 3 নম্বর মাখরাজের হরফ, 1 থেকে 3 নম্বর মাখরাজের হরফগুলোকে স্পষ্ট করে পড়তে হয়। সংজ্ঞা সবগুলোতে একই রকম হবে, নুন সাকিন বা তানউইনের বামে, এটা যেহেতু এটার বামে হবে, বামে মানে পরে। ইজহার, যেহেতু এটা ইজহার পড়তেছে না, এটা ইজহারের কোনো হরফ আসিলে, মানে এই যে 6টা থেকে কোনো একটা হরফ আসিলে, ওই নুনে সাকিন বা তানবিনকে, এই যে নুন সাকিন বা তানবিনটা হইলো এটার পরে যে আসছে, ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে যখন এই হরফগুলো আপনি পাবেন, তখন আপনাকে গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। মানে গুন্না না করা, স্পষ্ট বলতে জিনিসটা বোঝাচ্ছে যে কোনোভাবে গুন্নার কোনো কিছুই যেন না আসে, নাকের মধ্যে টধ্যে না যায় যেন। আপনি উদাহরণও নেবেন, খুব সহজ উদাহরণ আছে এখান থেকে, যেমন আগে উদাহরণ দেখেন, তারপর মুখস্থ করার একটা উদাহরণ বলে দিতেছি। আনহু, আইন নুন জবর আন, নুন সাকিন পাইছেন, এরপরে দেখেন গোল হা আছে না, আনহু, এটাকে আনহু করা যাবে না, আনহু। ওয়াও নুন জবর ওয়ান, এরপরে লম্বা হা পাইছেন না, হামজা, হা, আইন, হা, ওই যে লম্বা হা, ওয়ান হাউ। এটা মুখস্থ করবেন, এটা যেহেতু আপনার সূরা কাউসারের মধ্যে আপনাদের সবাইরই এটা মুখস্থ আছে, দ্বিতীয় আয়াতের শেষে ওয়ান হাউ, ওয়ান হাউ, ওয়ান হাউ, একটা মুখস্থ রাখলে সব পড়তে পারবেন, ওয়ান হাউ। মিন গায়রিহি, গাইন আছে, মিন খাউফি, এটাও কিন্তু আছে, চাইলে এটাও মুখস্থ করতে পারেন। ওয়া আমানাহুম মিন খাউফ, সূরা কুরাইশের মধ্যে, মিন খাউফ গুন্না হয় নাই। ফালা তানহার গুন্না হয় নাই। আজরুন গায়রু, এই যে তানবিন হইছে রুন, আজরুন, রুন, এরপর গাইন হইছে। দেখেন মিন গায়রি, আজরুন গায়রি, গয়রু, এই দুইটার মধ্যে কি রুন আর মিন মধ্যে বোঝা যায় যে কোনটা তানবিন বলছে আর কোনটা নুন সাকিন? শুধু উচ্চারণ শোনা যাচ্ছে, তো শোনার মাধ্যমে গয়ন হওয়ার কারণে দুইটাই কি হইতেছে, গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে। মিন আজালি, আজালি, এই যে হামজা হইছে, এটা লম্বা হামজা, এটাও কিন্তু হামজা। ইয়ানইকু, এভাবে করে আপনি আলিমুন খবির, আলিমুন খবির, শাইইন ইলমা, এই যে হামজার ইলমা আইন হইছে। যা আন গাদাকা, এই যে তানবিনের পরে হামজা হইছে। এভাবে আপনি সব জায়গা পাবেন, ঠিক আছে, মনে রাখবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই যে আলিমান হাকিমা, এই মানটা কেন হয়েছে, গুন্না হয় না কেন? এটা কিন্তু এইটা হামজা না, এটা কিন্তু খালি আলিফ, এটাকে আপনি তাকাবেন না, এটা শুধু জবরের পরে পড়া যায় খালি আলিফ। তাকাবেন কোথায়? এই যে হায়ের দিকে, হায়ের কারণে ইজহার হয়েছে। ইকফা, ইকফাটা মনে রাখবেন ইজহারের বিপরীত, ইকফা অর্থ গুন্না করা, ঠিক আছে, ইকফা অর্থ গুন্না করা। গুন্না মানে কি? নাকের মধ্যে গোপন করা, ওইটা অর্থ হচ্ছে গুন্না করা। আপনি গোপন টোপন পড়বেন না, শুধু পড়বেন ইজহার অর্থ গুন্না করা। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট পড়া, আর ইকফা অর্থ গুন্না করা।
ইকফা অর্থ গুণনা করা, ইকফা অর্থ গুণনা করা। ইকফার হরফ 15টা। এটা একটু জটিল আছে, মনে রাখবেন ইকফার হরফ 15টা। ইকফার হরফ 15টা। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জা ফা কফ কাফ। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জা ফা কফ কাফ। এই 15টা হরফকে মুখস্থ করার একটা টেকনিক আছে। এটা আপনারা মুখস্থ রাখতে পারলে মনে রাখবেন, প্রত্যেক হরফের মাঝে একটা বাংলা ও যোগ করে দেবেন, প্রত্যেক হরফের মাঝে। তারপরে সুরে সুরে মুখস্থ করে ফেলেন, দেখবেন হয়ে গেছে। বলেন দেখি। তা ও, সা ও, জিম ও, দাল ও, জাল ও, জা ও, সিন ও, শিন ও, সত ও, দত ও, ত ও, জ ও, ফা ও, কফ ও, কাফ। এবার তা ও, সা ও, জিম ও, দাল ও, জাল ও, ঝা ও, সিন ও, শিন ও, সত ও, দত ও, ত ও, জ ও, ফা, কফ ও, কাফ। তা ও, সা ও, জিম ও, দাল ও, জাল ও, ঝা ও, সিন ও, শিন ও, সত ও, দত ও, ত ও, জ ও, ফা, কফ ও, কাফ। তা ও, সা ও, জিম ও, দাল ও, জাল ও, ঝা ও, সিন ও, শিন ও, সত ও, দত ও, ত ও, জ ও, ফা, কফ ও, কাফ। হরফ উচ্চারণের ক্ষেত্রে হরফ মনে রাখা বিষয় এখানে কিন্তু। এখন মুখস্থ হয়ে যাবে। দেখেন 10 বার পরে একদম মুখস্থ হয়ে যাবে। তাও সাও জিমো দালো জালো ঝাও সিনো শিনো সত দত তাও জাও ফা কফ কাফ। তাও সাও জিমো দালো মুখস্থ হলে আপনি হরফ এমনিই বলতে পারবেন। মুখস্থ একবার হয়ে গেলে এমনি হরফ বলতে পারবেন। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। তাহলে ইজহার মনে রাখবো হলকের প্রথম 3টা মাখরাজ, আর ইকফা মনে রাখবো মধ্যে ওয়াও যোগ করে। ঠিক আছে, মধ্যে ওয়াও যোগ করে। সংজ্ঞা তো একই, নুন সাকিন বা তানবিনের বামে, ওখানে ইজহার ছিল, এখানে ইকফা হয়েছে। তাহলে ইকফার কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে, এই যে নুন সাকিন তানবিনের পরে হয়েছে ওই নুন সাকিন তানবিনকে, ওইটা গুন্না ছাড়া পড়তে হবে ইজহার হওয়ার কারণে, এটা গুন্না করিয়ে পড়তে হবে। এই তো নুন সাকিন বা তানবিনের পরে ইকফার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না করিয়ে পড়তে হয়। এবার উদাহরণে আসেন। উদাহরণে আপনি ওভাবেই, যেমন হামজা নুন জবর আন, তা জবর তা, নুন সাকিনের পরে তা পাইছেন। এবার কি করতে হবে? আনতা, আনতা। মানতু, মিম নুন জবর মান, তা পেশ তু, আমানতু। উনসা, হামজা নুন পেশ উন, সা জবর সা, এই যে সা আছে, উনসা। ইনদাকা, দাল আছে, উনজিলা, যা আছে, নারন যাতা। মনে আছে বলছিলাম যে এই ধরনের এই যে খালি আলিফের কোনো প্রয়োজন নাই, এটা শুধু জাস্ট খালি আলিফ কখন ব্যবহার হয়? যে নুন খালি আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফের প্রয়োজন আছে, কিন্তু আর কোনো জায়গায় খালি আলিফের প্রয়োজন হয় না। এটা খালি আলিফটা হরুফে জাইদা। তো এই রয়ের উপর 2 জবর, এরপর জাল, কিন্তু খালি আলিফটা কিন্তু জাল, জাল, জাল। নারন যাতা সফা, সফা, তানবিনের পর সদ কিন্তু। মিন সিজিল, এটা আপনি মুখস্থ করবেন, মিন সিজিল, কারণ এটা আপনার সূরা ফিলের মধ্যে আছে। মিন, নুন সাকিনের পর সিন আসছে, মিন সিজিল। আন তাবাকি ইয়ানতিকু ফারজু ফারজু সাআলাহুম নাফসুন শাইআ। অনেক উদাহরণ আছে এখানে, আরো উদাহরণ নিতে পারেন, ইয়ানজুরুনা, আরো বহুত উদাহরণ আছে। একটা উদাহরণ মুখস্থ করেন তাইলে হবে। ইকলাব, ঠিক আছে, ইকলাব 3য় নম্বর। ইকলাব এটা আরবি শব্দ। ইকলাব, ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া। আপনি উদাহরণ 2য় নাম্বারটা নেবেন। ইকলাব অর্থ হচ্ছে গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া। তাহলে আপনার সংজ্ঞাও একবারে হয়ে যাবে, গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া। অর্থাৎ নুন সাকিন আর তানবিনের মধ্যে যে নুন উচ্চারণটা আছে ওটাকে মিম বানাইতে হবে, মিম সাকিন বানাইতে হবে। পাশাপাশি মিম সাকিন হওয়ার পরে বা থাকলে, মিম সাকিনের পরে বা হইলে আপনার মিম সাকিনের মধ্যে পড়বেন আজকে। মিম সাকিনের পরে বা হইলে গুন্না করতে হয়। তো যখন আপনি পরিবর্তন ঘটায় মিম সাকিন বানাইছেন, তখন বা হওয়ার কারণে গুন্নাও করতে হবে। তো নুন সাকিন তানবিনের পরে যখন বা আসে তখন ওইটাকে মিম সাকিন করতে হয় আর সাথে গুন্না করতে হয়। তাহলে অর্থটা কি হবে? গুন্না সহিত মিম দ্বারা, গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়। এইটাই কোরআনের মধ্যে ছোট্ট একটা মিম আকারে লেখা থাকে, কিন্তু আপনারা ওইটা পড়বেন না, আপনারা এইটা পড়বেন। ওই কোরআন শরীফের মধ্যে ছোট মিম দেখে পড়বেন তা না। কারণ কি, অনেক দোয়া বা বিভিন্ন হাদিসের মধ্যে এই মিম দেয়া থাকে না। তো আপনি তখন পড়বেন কি? তখন আপনি যদি নুন পড়েন তাহলে তো ভুল হবে।
মনে রাখবেন নুন সাকিন তানবিনের পরে বা আসলে তখন ওই নুন সাকিনটা মিম সাকিন হয়ে যায় আর গুণনা হয়। ঠিক আছে, এতটুকু। ইকলাবের হরফ একটি বা, এটার হরফ একটাই বা, ইকলাবের হরফ একটি বা। সংজ্ঞা হচ্ছে নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ, এখানে কোনো হরফ বলা হয় না যেহেতু একটা, ওই হরফটা একবারে বলে দেবেন। ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুণনার সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন এই যে দেখেন, মিম নুন জের মিন বা আইন জবর বা দাল জের দি ছিল কি মিন বা আদি। এখন এই নুন সাকিনের পরে বা আছে, তাহলে এইটা মিম সাকিন হয়ে যাবে। এর জন্য এরকম ছোট মিম লেখা থাকে কোরআনের মধ্যে। এটা না পাইলেও আপনি মনে রাখবেন সবসময় এটা মিম সাকিন পড়বেন। তাহলে কি হবে, বানান করবেন কিন্তু এরকম মিম নুন জের মিন বা আইন জবর বা, বানান যা আছে তাই করবেন, কিন্তু উচ্চারণ বলবেন আপনার সঠিকটা। যেমন মিম বাদি বলবেন মিম নুন জের মিন বা আইন জবর বা, কিন্তু পড়বেন মিম বাদি। এর মানে আপনি সহি জানেন, বলবেন বানানটা যেটা আছে সেইটা, বানান কিন্তু অক্ষর পাল্টাই বলা যাবে না। এটা নিয়মের কারণে মিম হয়েছে, অক্ষর পাল্টে নাই কিন্তু। ঠিক আছে, অক্ষর পাল্টালে কিন্তু অর্থ পাল্টে যাবে। বানান হবে মিম নুন জের মিন বা আইন জবর বা দাল জের দি, কিন্তু উচ্চারণ হবে মিম বাদি। ঠিক আছে, মিম বাদি। খবীরন বাসীরা, এই যে র দুই জবর রন, খবীরন বাসীরা, কিন্তু কি হবে, বানান করবেন র দুই জবর রন বা জবর বা সদিয়া জার্সি বাসি, কিন্তু পড়বেন হচ্ছে খবীরন বাসীরা। ওই যে আমরা নোয়াখালীর মানুষ বলে না, পয়কার পা নয় রসিকার নি, বানান করে পয়কার পা নয় রসিকারে নি, হানি। তারপর হচ্ছে বাংলাদেশে যেমন আমাদের বরিশালে বলে টয়কার টা কয়েকার টা, টাহা, দয়কার ডা কয়েকার কা, ডাহা। এটা আঞ্চলিক ভাষা, যেমন এইভাবে ঠিক মনে রাখবেন যে বানান করবেন একটা, উচ্চারণ করবেন আরেকটা। ঠিক আছে, তো এইটা যখন মিম সাকিন হয় তখন বা হওয়ার কারণে ইকফায় শাফবি হয়ে যায়, তখন গুণনা হয়। বুঝছেন গুণনাটা কেন হয়েছে, তখন গুণনা হয়। আচ্ছা, 3 নম্বর যে নিয়ম, 4 নম্বর যে নিয়মটা আছে, এটা আমরা একটু নতুন লিঙ্কে অ্যাড হওয়ার পরে করি, কারণ আমাদের ওইটা ক্লাসটা একটু সময় লাগবে, তো লাইনটা কাটে যাবে। তাহলে এটা আমরা একটু এই লিঙ্কে অ্যাড হই, জয়েন হই, আমরা একটু ঢুকে ওইটা জয়েন হই, তারপরে কি করি। আচ্ছা, এখন যে নিয়মটা আমরা পড়ব, আচ্ছা সবাই অনেকে আসছে, শুরু করে দিই। এখন যে আমরা নিয়মটা পড়বো, এটা মূলত এক প্রকার, কিন্তু এটা দুই প্রকার, আবার ওই এক প্রকার দুই প্রকার হবে। তার মানে হচ্ছে নিয়ম একই থাকবে, মিলাই পড়তে হবে, কিন্তু কখনো গুণনা সহিত মিলাই পড়তে হবে, কখনো গুণনা ছাড়া মিলাই পড়তে হবে। ঠিক আছে, ইদগম, এটা আরবি শব্দ ইদগম, হামজা দালজের ইদ, গাইন খালি আরবি গম, মিম পেশ মিম জজম মিম, ইদগম। ইদগম হচ্ছে, ইদগম অর্থ হচ্ছে মিলানো বা মিলিয়ে পড়া। আপনি একটা অর্থ পড়েন মিলিয়ে পড়া, ইদগম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। বলেন কেউ কি বলতে পারবেন, মনে আছে আমাদের আসলে সব চেইন বাই চেইন, তো কেউ কি বলতে পারবেন যে আরেকটা নিয়ম পড়ছিলাম না যেটা মিলানোর কথা ছিল, অনেক আগে পড়ছিলাম, কেউ বলতে পারবেন মিলানোর কথা ছিল? আচ্ছা, আরেকটা বলে দেয়, মুরাক্কাব। মুরাক্কাব অর্থ কি মনে আছিল? মুরাক্কাব অর্থ মিলিয়ে লেখা পড়াইছিলাম। মুরাক্কাব অর্থ মিলিয়ে লেখা। গয়রি মুরাক্কাবা ছিল 7টা, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, এগুলো হইলে মিলাই লেখা যায় না, মনে আছে কি না? মিলাই লেখা। তো মুরাক্কাব অর্থ হচ্ছে মিলিয়ে লেখা, এটার সাথে আবার মিলাই ফেলাইয়েন না, ওটা কিন্তু লেখার নিয়ম। মুরাক্কাব অর্থ কি মিলিয়ে লেখা, আর ইদগম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, এটাকে পড়তে হয়। মুরাক্কাব
এক শব্দের মধ্যে মিলাই পড়ে লেখে, এক শব্দের মধ্যে কি করে মিলাই রাখে। আর ইদগম দুই শব্দকে মিলায়। ইদগম কি করে, এটা তো পড়বেন আপনি, একটা শব্দের সাথে একটা চেইনের মতন মিলায়ে পড়ে, ঠিক আছে, একটা শব্দের সাথে একটা মিলায়ে পড়ে। সিকল যেভাবে মিলায় এভাবে একটা শব্দের সাথে একটা মিলায়ে পড়ে। ইদগমের কাজ কি, মিলায়ে পড়া। ইদগমের কাজ হচ্ছে মিলায়ে পড়া। ইদগম অর্থ কি, মিলায়ে পড়া, মিলিয়ে পড়া। ইদগম অর্থ মিলিয়ে পড়া। ইদগমের হরফ 6টি, এটাও ইজহারের মতন। ইদগমের হরফ 6টি, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম। এই 6টি হরফকে মনে রাখার একটা কৌশল হচ্ছে একত্রে যার একটা শব্দ মুখস্থ রাখেন, ইয়ার মালুনা, ইয়ার মালুনা, ইয়ার মালুনা। আপনারা অনেকে ছোটবেলায় পড়ছেন বা 6-7 মনে হয় এগুলো পড়ছেন, ছোটবেলায় যেহেতু টেকনিক পড়ায় না। মনে আছে কি না যে আমরা এরকম পড়ছি যে ভাওয়েলের একটা শব্দ পড়লে ভাওয়েলের সব অক্ষর বের হয়ে আসে, মনে আছে কি না? হ্যাঁ, একটা টেকনিক পড়ছিলাম না যে এডুকেশন, এর মধ্যে আপনার কি আসে, 5টা ভাওয়েল পাওয়া যায়, এরকম একটা নিয়ম পড়ছিলাম না? এই আই ও ইউ এইরকম 5টা মানে লেটার পাওয়া যায় আপনার এর মধ্যে, একটা শব্দের মধ্যে, এডুকেশন। ঠিক এটার মধ্যেও ওই রকম, এটা কোনো অর্থ নেওয়া যাবে না, এটা কিন্তু অর্থ নাই কোনো। আপনি আবার বললেন না এটা অর্থ নেওয়া যাবে, এটা অর্থ নেওয়া যাবে না। এর মধ্যে 6 হরফ আছে, এই যে ইয়া আছে, তারপরে র আছে, যে র, তারপরে মিম আছে, এরপরে লাম আছে, ওয়াও আছে, তারপরে নুন আছে। তাইলে ইয়ার মালুনা, ঠিক আছে, ইয়ার মালুনা, ইয়ার মালুনা, ইয়ার মালুনা, 6 হরফ একসাথে পাওয়া যায়, ইয়ার মালুনা। তাহলে ইদগম অর্থ মিলিয়ে পড়া, ইদগম অর্থ মিলিয়ে পড়া, ইদগম অর্থ মিলিয়ে পড়া। ইদগমের হরফ 6টি, ইদগমের হরফ 6টি, ইদগমের হরফ 6টি, ইয়া ওয়াও মিম নুন র লাম। এই যে আমরা 6টা পড়তেছি, খেয়াল করেন 6টার প্রথম 4টা একটা নিয়মে হবে। এই 4টা হইলে, ইয়া ওয়াও মিম নুন হইলে গুন্নাও মানে গুন্নার সাথে মিলাইতে হয়, আর রলাম হইলে গুন্না ছাড়া মিলাইতে হয়। দুইটাই মিলাইতে হয়, কিন্তু একটা গুন্নার করে করে মিলাইতে হয়, একটা গুন্না ছাড়া মিলাইতে হয়। এই যে এরপরে আসবেন হচ্ছে ইদগম 2 প্রকার। ওখানে এরপরে আমরা সংজ্ঞায় আসছি, এখানে সংজ্ঞায় না। এরপর আসবেন আবার ইদগম 2 প্রকার, যথা ইদগমে বা গুন্না। বা মানে হচ্ছে শহীদ, সাথে, ঠিক আছে, বা হচ্ছে সাথে। আর মূলত এইটা 2 ভাবে বলা যায়, বা আরবিতেও বলা যায় সাথে, আর বা আপনি উর্দুতেও বলতে পারেন, তখন বে হবে, ইদগমে বেগুন্না, ঠিক আছে। বে অর্থ হচ্ছে সাথে উর্দুতে। আর ইদগমে বেলা গুন্না, এটা হচ্ছে বিলা, মানে সাথে না। আরবিতেও বলতে পারেন, তাহলে বিলা হবে, আর উর্দুতে হলে বেলা হবে, বে বলতে হবে, বেলা, ঠিক আছে, মাজুল করে বলতে হবে। তার মানে হচ্ছে আমরা উর্দুতেই বলি, এটা শুনতে ভালো লাগে, ইদগমে বেগুন্না বা বেগুন্না, ইদগমে বেলা গুন্না। ইদগমে বাগুন্না মানে গুন্নার সহিত পড়া, এই 4টা হরফ হইলে ইয়া ওয়া মিম নুন। আর ইদগমে বেলা গুন্না হচ্ছে রলাম, গুন্না ছাড়া মিলাই পড়া। সামনে উদাহরণ হইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেন গুন্না ছাড়া গুন্না সহিত বলছে। ইদগমে বাগুন্না, ইদগমে বাগুন্না অর্থ ওই মিলানোর সাথে এতটুকু কথা বলবেন, ইদগম বাগুন্না অর্থ গুন্নার সহিত মিলিয়ে পড়া। ইদগমে বাগুন্না হরফ 4টা, ইয়া ওয়া মিম নুন, প্রথম 4টা, ইয়ার মালুনার প্রথম 4টা, ইয়া ওয়া মিম নুন। এরপরে ওই সংজ্ঞা, ওই যেটা আছিল, নুন সাকিন বা তানবিনের বামে ইদগমে বাগুন্নার হরফ কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত পরবর্তী, গুন্নাহর সহিত মনে আছে ইদগম অর্থ 2 শব্দকে মিলায়, তাহলে গুন্নাহর সহিত এটা শেষ, এক শব্দের শেষে থাকবে হচ্ছে নুন সাকিন তানবিন, এবং পরবর্তী শব্দের শুরুতে এই 4টা হরফ থাকে। এই 2টাকে মিলাবে, গুন্নাহর সহিত পরবর্তী শব্দকে তাজদিদ দিয়ে মিলিয়ে পড়িতে হয়। যেমন আমরা সূরাতুল লাহাবের এই উদাহরণটা নিব, প্রথম উদাহরণটা মনে আছে, সূরাতুল লাহাব। হাম্মালাতুল হাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। এই যে দেখেন, একটা উদাহরণে আপনি 2টা পাবেন। হাবলুম, লুন ছিল না, হাবলুন, হাবলুন তানবিন আছে, এরপরে এই যে মিম, ইয়া ওয়া মিম। তো আপনাকে কি করতে হবে, পরবর্তী শব্দকে, এটা মিম কিন্তু একটা শব্দ, হাবলুন একটা শব্দ, মাসাদ একটা শব্দ, তো পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে মিলাই পড়তে হবে। এই যে তাসদিদটা দেওয়া হয়েছে এই কারণে, এরপর মিলাই পড়তে হবে।
আমরা মনে আছে ওয়াজিব গুন্নার দিন একটা ব্যাখ্যা করছিলাম, ওই যে কে যেন জিজ্ঞাসা করছিলেন যে হরকতের বামে কেন বলা হয়েছে, এই কারণে বলা হয়েছে। দেখেন এইটা কিন্তু হরকত না, এটা কিন্তু তানউইন, এটা কিন্তু নুন সাকিনের পরে মিম আসছে, তাসদিদ কিন্তু এটাই আছে, কিন্তু এটা ওয়াজিব গুন্না না, এটা ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্না। এই তাসদিদ হয়েছে কেন? এই তাসদিদ আপনি দিছেন, হয় নাই কিন্তু। অনেক কোরআন শরীফ বা দোয়ার মধ্যে এই তাসদিদ পাবেনই না, শুধু তানবিনের পরে এরকম মিম পাবেন, তখন আপনাকে এই তাসদিদ মনে মনে করে নিজের মতন করে পড়তে হবে, ঠিক আছে? মনে রাখবেন এটা। তো যাই হোক, ওয়াজিব গুন্না আপনি বের করতে না পারলেও সমস্যা নাই, কিন্তু এটা মনে রাখবেন নুন সাকিন তানবিনের পরে এই যে ইয়া ওয়া মিম নুন আসলে গুন্নার সহিত মিলাই পড়তে হবে। তাহলে কি পড়তে হবে? বানানো হচ্ছে লাম মিম, লাম মিম দুই পেশ লুম, দুই পেশ বলতে হবে। আবার মিম নুন সাকিন, এই যে মিম নুন সাকিনের পর মিম আসছে, মিম নুন মিম, মিম নুন মিম। এবার কিন্তু মিম মিম জের বলতে পারবেন না, মনে রাখবেন আপনার নিয়মে যে কারণে হয়েছে সেটা বলতে হবে। মিম নুন মিম জের, মিম নুন মিম, তিন হরফ একসাথে, মিম নুন মিম জের, মিম, ঠিক আছে? তানবিন আর নুন সাকিনটা কিন্তু আপনাকে বলতে হবে মুখে। হাবলুম মিম মাসাদ। এরপর দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে লাহাবিন অতাব ছিল, কিন্তু এই যে তানবিনের পর ওয়াও আসছে, এজন্য লাহাবিন বিন ওয়া তাব। এই যে মানিয়াশা হবে কি মাইয়াশা, বানান হবে কি মিম নুন ইয়া জবর মাই, মিম নুন ইয়া জবর মাই। ফামান্নাকাসা, মিম নুন নুন জবর, মিম নুন নুন জবর, ফামান্নাকাসা। আচ্ছা, এইবার আপনি একটু ভালো করে সবাই খেয়াল করেন, সব এটা প্রথমেই বলছি না, দুই শব্দকে মিলাই ইদগাম কি করে? দুই শব্দকে মিলায়। দেখেন প্রত্যেকটা দুই শব্দকে মিলাইছে, হাবলুমের সাথে মিম মিলাইছে, মিমের সাথে মিম মাসাদ মিলাইছে, সব দুই শব্দকে মিলাইছে, ঠিক আছে? এখন একটা নিয়ম পড়তে হবে একটু বাইরে, ইজারে মুতলাক। ইজার মানে কি? গুন্না ছাড়া পড়া। মুতলাক আর বলা লাগবে না, ইজারে মুতলাক গুন্না ছাড়া পড়া। একই শব্দে, দুই শব্দে তো ইদগম বাগুন্না হয়, একই শব্দে নুন সাকিনের বামে ইদগমে তানবিনের হয় না কখনো, নুন সাকিনের বামে ইদগমে বাগুন্নার হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, তখন আর ইদগমে বাগুন্না হয় না। ইয়াকে ইজারে মুতলাক বলে। এইটা একবার পড়বেন, এটা আর আপনার মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? শুধুমাত্র চারটা শব্দ মুখস্থ রাখেন। নিচের চারটি শব্দে ইদগমে বাগুন্না হয় না, এগুলো ইজারে মুতলাক হয়। এই যে নিয়মটা পড়ছেন, এই যে নিয়মটা, এইটা কোরআনের মধ্যে মাত্র চারটা শব্দ আছে, মানে এক শব্দ দুই তিনবার রিপিট হয়েছে, অনেকবার রিপিট হয়েছে, কিন্তু শব্দ চারটা আছে। যেমন একটা উদাহরণ দেখেন, দুনিয়া না, দুনিয়া, দুনিয়া অর্থ কি? আমাদের এই যে মহাজাগতিক যে আমরা থাকি এখানে পৃথিবী, এটা কি দুনিয়া বলি না আমরা? কোরআনের মাঝে দুনিয়া শব্দ পাওয়া যায় অনেক পরিমাণে। তো দুনিয়া, দুন ইয়া, দেখেন নুন সাকিন হয়েছে কিনা নিয়মের, এরপর ইয়া হয়েছে, ইয়া ও মিম নুন, তাহলে দুইয়া হওয়ার কথা ছিল না, কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ এটা শর্ত তো মানে নাই, দুই শব্দ তো আপনি মিলান না, এটা তো এক শব্দের মধ্যে। আপনার তো ইদগম মানে হচ্ছে মিলাইয়া পড়া, গুন্না তো পরের কথা, আপনি তো মিলাইতে পারতেছেন না, এটা একক শব্দ, এর জন্য এই নিয়মটা হয় নাই। তো আপনি কি করবেন? সব জায়গায় ইদগমে বাগুন্না হবে, টেনশন ছাড়া থাকেন, শুধুমাত্র এই চারটা শব্দ মুখস্থ করে নিয়েন। এই চারটা শব্দ খুবই কম জায়গায় পাবেন, এবং ওই কম জায়গাগুলোতে ইদগম হবে না। তার মধ্যে বিশেষ করে দুনিয়া শব্দটা বেশি হয়েছে, বাকিগুলো প্রায় একবার দুইবার করে হয়েছে, দুনিয়া শব্দটাই বেশি হয়েছে। তো মুখস্থ করে নেবেন যে দুনিয়ানুন বুনিয়ানুন, দুনিয়ান দুনিয়ানুন বুনিয়ানুন সিনওয়ানুন কিনওয়ানুন, দুনিয়ানুন বুনিয়ানুন সিনওয়ানুন কিনওয়ানুন, দুনিয়ানুন বুনিয়ানুন সিনওয়ানুন কিনওয়ানুন, দুনিয়ানুন বুনিয়ানুন সিনওয়ানুন কিনওয়ানুন। এই চারটাই ইদগমে বাগুন্না হয় না। ইদগমে বেলাগুন্না, ইদগম বেলাগুন্না তো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ইদগম বেলাগুন্না হরফ দুইটা, রলাম, নুন সাকিন বা তানবিনের বামে ইদগম বেলাগুন্নার কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। এই দেখেন এটাও কিন্তু দুই শব্দকে মিলাইতেছে, মির রব্বিকা। দেখেন মিম নুন রজের মির, এই নুন সাকিনের পর র হওয়ার কারণে এই নুন সাকিন না পড়ে পরবর্তী শব্দকে, মিন এক শব্দ, রব্বি এক শব্দ, কিন্তু তো মির রব্বিকা এটা সব পরবর্তী শব্দকে তারজি দিয়ে পড়তেছে, কিন্তু গুন্না করা যাবে না। কেন করা যাবে না? দেখেন ওইখানে কিন্তু আপনি গুন্নাটা সুন্দর করে করতে পারতেছেন, যেমন মাইয়াশা মিউ অর, কিন্তু এইটা কিন্তু হবে না। দেখেন মির রব্বিকা, মির রব্বিকা গুন্না হয় না কিন্তু অটোমেটিক।
এই কারণেই এটা গুন্না সারা পড়তে হবে, ওটা তেলাওয়াত কি সুন্দর হবে না, খারাপ হবে। মির রাব্বিকা গফুরুর রহিমা, র র দুই জবর রর, গফুরুর রহিমা তানবিনের পর র আছে। রহমাতুল্লিল, এই যে তানবিনের পর লাম আছে, গুন্না করা যাবে রহমাতুল্লিল, গুন্না করা যাবে না। রহমাতুল্লিল, রহমাতুল্লিল, উফিল লাকুম, রিজকাল লাকুম, ইয়াকুল্লাহু, ইয়াকুন এক শব্দ, লাহু এক শব্দ, ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমাদের এই হচ্ছে আপনার এই যে চারটা নিয়ম, এইটা চারটা নিয়ম। এই যে নুন সাকিন তানবিন পড়ছি, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? নাহলে পরবর্তী লেকচার শিটে যাব, যেটা মাত্র 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, বুঝতে কারো সমস্যা থাকলে আপনারা মোটামুটি পড়েন আজকে লেকচার শিট দিয়ে, কালকে প্রশ্নগুলো বানাই রাখবেন, ঠিক আছে? তাহলে আগামী দিন ইনশাল্লাহ আবার ওইগুলো সমাধান করে দেবো, যেটা যেটা সমস্যা আছে। আচ্ছা, রপুর বাড়ি কি? রয়ে জবর এবং পেশ হলে বারিক পড়তে হয়, এ পুরো পড়তে হয়। আর জেদ হইলে বারিক পড়তে হয়। এর আগে তো এইভাবেই বলছিলেন, এবার নতুন কি হয়? রপুর বারিকের কথা বলেন। আনোয়ারুল হক ভাই, কি আপনি রমাদান মাসে ক্লাস করছিলেন, আমাদের আলাদা ব্যাচ করছিলেন নাকি? না না না, ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি ও তো তো পরে। দুদিন আগেই তো বললেন সেটাকে। ও আচ্ছা, ওই আল্লাহ শব্দের ক্ষেত্রে বলছিলাম। হ্যাঁ, ওটা তো এখন পড়াবো না, ওটা থাকবেই, ওটা রপুর বারিকের নিয়মে পড়বো আমরা, ওটা থাকবে, ওটা পরিবর্তন হবে না। আমি ভাবছি আপনি মনে হয় রমাদান মাসে আনারুল হক ভাই ছিল আমাদের ওই রমাদান মাসের ব্যাচে, ইন্ডিয়া থেকেই ছিল সেও। আচ্ছা, মিম সাকিনের বিবরণ, এটা তো অলরেডি আমরা বুঝছি না, জজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের বিবরণ, এই জজমালা মিমকে মিম সাকিন বলে, এটা নতুন করে কিছু নাই, মিম সাকিন জজমালা মিমকে বলে, এর সাথে আর কোনো তানবিন টানবিন নাই। মিম সাকিনের প্রকারভেদ, মিম সাকিন 3 প্রকার। ইকফায়ে শাফাউই, ওই এটা মূলত ইকফা বলতে পারতেন, আপনারা সবাই মনে রাখেন, ইকফা বলতে পারতেন, ইদগমে বলতে পারতেন, ইজহারও বলতে পারতেন। তো হয় কি, যদি ওরকম বলেন তখন আপনাকে বলতেও গেলে মিম সাকিন আর ওই নুন সাকিনটা মিলাই ফেলাবেন। এর জন্য এটার সাথে একটা শব্দ অ্যাড করা হয়েছে, শাফাউই, আরবি শব্দ শেফাউই। ইকফায়ে শাফাউই, ইদগমে শাফাউই, আর ইজহার ও ইজহারে খাস বা ইজহার, এটা ইজহার বলতে পারবেন। ইকফায়ে শাফাউই, শাফাউই মানে হচ্ছে ঠোঁট, শাফাতুল, ঠোঁট দিয়া শাফাউই, ঠিক আছে, ঠোঁট। এর কারণ হচ্ছে গেলে আমরা বুঝতে পারবো। ধরেন হচ্ছে ইকফায়ে শাফাউইর হরফ হচ্ছে বা, আর ইদগমে শাফাউইর হরফ হচ্ছে মিম। তো আমরা মনে আছে কিনা, 2 ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়, এরকম পড়ছিলাম, ওয়াও বা মিম উচ্চারিত হয়। এই কারণে ওই যে ওয়াও বা মিম উচ্চারিত হয়, এই যে বা ঠোঁটের হরফ, এর জন্য এটার সাথে শাফাউই অ্যাড করছে, ঠিক আছে? আপনি চাইলে এভাবেই বলতে পারেন যে মিম সাকিনে ইদগাম, মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইজার, শাফাবি না পড়েও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ইদগামে মিসলাইন কেন লেখা হয়েছে? মিসলাইন আরবি শব্দ, মিসলাইন মানে অনুরূপ। অনুরূপ মানে কি? ওই যে আমরা বলছিলাম যে আমরা পড়ছি, উদাহরণটা পড়ছি, মনে আছে কিনা? উদাহরণটা এখানে দিলে আবার বুঝতে পারবেন। মিম মাসাদ পড়ছিলাম, মিম মাসাদ, এই যে মিম মাসাদ, পরবর্তী মিম হওয়ার কারণে এই মিমকে তাসদিদ দিয়ে পড়ছি, মিম মাসাদ। ঠিক একই রকম নিয়ম, এই মিম সাকিনের পরেও যদি আবার মিম আসে, হ্যাঁ, লাহুম, মিম সাকিনের পরে আবার মিম আসলেও একই রকম পরবর্তী মিমকে মিম দিয়ে পড়তে হয়। এই কারণে এটা মিসলাইন বলে। এবং এর হরফও, এটা বলার কারণ হচ্ছে এই নুন সাকিনি ইদগামে বাগুন্নার হরফের মধ্যেও মিম আছে, আর এই মিম সাকিনে মিসলাইনের মধ্যেও মিম আছে। এই দুইটা হরফ যেহেতু কমন আর কাজও কমন, এই কারণে এটাকে মিসলাইন বলে, ঠিক আছে, মিসলাইন।
ইজহারে খাস মানে হচ্ছে দুইটা হরফ আছে, ওয়াও এবং ফা। ওয়াও এবং ফা। আমরা মনে আছে কিনা ঠোঁটের হরফের মাখরাজ ছিল দুইটা, একটা 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, আর ওয়াও বা মিম দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়। তো মিম সাকিন যেটা এই জজুমলা মিম, যে মিম সাকিন, এই মিমটাও কিন্তু ঠোঁটের হরফ। মিমটাও কিসের হরফ? ঠোঁটের। মিম সাকিনটাও ঠোঁটের হরফ। যেহেতু এইটাও ঠোঁটের হরফ আর এই দুইটাও ঠোঁটের হরফ, এইটা তেলাওয়াতের সময় কিছুটা ঠোঁট লাগাইয়া আসতে চায়, এবং এই লাগাইয়া আসলে মনে হয় যে একটু সুন্দর পড়ি, একটু লাগাই লাগাই পড়ি, মজা পাওয়া যায়। এর জন্য বলা হয়েছে একটু মনে করাই দেওয়া। খাস অর্থ হচ্ছে বিশেষ, মানে একটু বিশেষভাবে মনে করাই দেওয়া। কিন্তু ওয়াও ফাও কিন্তু ইজহার, এটা মনে রাখেন। অন্যগুলো তো মিলবে না, যেমন আলাম তারা, মিম সাকিনের সাথে তা মিলবে না। কোথায় হয়? জোর দিয়ে পড়া লাগে। কিন্তু লাহুম ফিহা আলাইহিম ওয়ালাদ, যেহেতু একই জায়গা দিয়ে হরফ শুরু হয়, এটা মিলাই ফেলতে পারেন। এর জন্য একটু মনে করাই দাও, আর কিছুই না। সবগুলো হরফে ইজহার, এই দুইটাকে বিশেষ করে একটু মনে করাই দাও, আর কিছু না। তো আপনি চাইলে ইকফা, মিম সাকিনি ইকফা, মিম সাকিনি ইদগাম, মিম সাকিনি ইজহার এভাবেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ইকফাই শাফাওয়ি, 1 নম্বর নিয়ম, ইকফাই শাফাওয়ি। ইকফাই শাফাওয়ি অর্থ গুণনা করিয়া পড়া। ইকফা মানে কি করা? গুণনা করা। তাহলে মনে রাখলেন ইকফা অর্থ কি? গুণনা করিয়া পড়া। ইকফাই শাফাওয়ির হরফ একটি বা। মনে আছে কোথায় পড়ছিলাম আমরা? ইকলাবের ক্ষেত্রে, ওইখানে ব্যাখ্যা দিয়ে আসছি কিন্তু। বা, তো এইখানে আর নুন সাকিন তানবিন বলা লাগবে না, শুধু মিম সাকিনের বামে বা আসিলে ওই মিমে সাকিনকে গুণনা করিয়া পড়তে হয়। যেমন কুম বিইজনিল্লাহ, এই যে কুম মিম সাকিন হইছে, এরপর বা হইছে, তাহলে মিম সাকিনের পরে যখনই আমরা এমন বা পাবো তখন কি করব? গুণনা করব, কুম বিইজনিল্লাহ। আপনার পরের উদাহরণটা পড়বেন, সূরা ফিলের মধ্যে আছে, তারমিহিম বিহিজারাতিন। এখন ইকলাবে বাগুন্নার সময় বলছিলাম, মনে আছে কিনা? ইকলাবের ক্ষেত্রে ইকলাব যে মিম সাকিন হরফ হইছে না, রূপান্তর করার পরে তারপর বা আসলে পরে এই যে এইটা হয়, ওর জন্য কিন্তু গুন্না হইছে। যাই হোক, দুইটাকে মিলায়েন না, মনে রাখেন যে বা হরফটা নুন সাকিন তানবিনের হোক পরে আসুক আর মিম সাকিনের পরে আসুক, সবসময় গুন্না করে পড়তে হয়। নুন সাকিন তানবিনের পরে আসলে মিম বানাই গুন্না করতে হয়, আর এইটার পরে আর বানানো লাগে না, গুন্না করলে হয়। এরপর এখান থেকে অনেকগুলো উদাহরণ আছে, আপনারা নিয়ে নেবেন। উদাহরণ একটা পড়ে নেবেন সূরা ফিলের মধ্যে, বা যেটা আপনার মুখস্থ করতে সহজ হয়, যেটা আপনার সূরার মধ্যে আছে। ইদগামে শাফাওয়ি। ইদগামে শাফাওয়ির হরফ, ইদগামে শাফাওয়ি অর্থ গুন্না সহিত মিলিয়ে পড়া। ইদগাম অর্থ কি? ইদগাম অর্থ হচ্ছে মিলানো। আর যেহেতু এটা মিম আছে, তাহলে এটা ইদগামে বাগুন্নার মতন হবে, গুন্না সহিত মিলিয়ে পড়া, গুন্না সহিত মিলিয়ে পড়া। ইদগামে শাফাওয়ির হরফ একটি মিম। ইদগামে শাফাওয়ির হরফ কয়টা? একটা মিম। এরপর মিম সাকিনের বামে মিম আসলে ওই মিমে সাকিনকে গুন্না সহিত মিলাই পড়তে হয়। যেমন এই দেখেন, মিম সাকিন আসছে, এরপর মিম আসছে, তাহলে আপনি বানান করবেন কি? মিম 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 জের, মিম 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 জের। মনে রাখবেন বানান কিন্তু ওইটারই হবে, মিম 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 জের। পরবর্তী মিমকে তাসদিদ দিয়ে মিলাই পড়তেছে, দুই শব্দকে, মিম একটা শব্দ, মিসলিহি একটা শব্দ। মিম মিসলিহি আতআমাহুম মিন জু। এই যে হা মিম পেশ হুম, এরপর মিম আসছে দেখে পরবর্তী মিমকে মিলাই পড়তেছে, এই মিম পড়তেছি না কিন্তু, পরবর্তী মিমকে। তো আপনি এটা মুখস্থ করবেন, এই পরবর্তীটা মুখস্থ করবেন, কারণ এটা সূরা কুরাইশের মধ্যে আছে। এই গুণটা কি গুণনা? নুন সাকিন, এরপরে জিম, ইকফার হরফ, এটাও গুণনা হবে, এটা নুন সাকিন ইকফা। আতআমাহুম মিন জু'। এরপরে হচ্ছে ইজহার ও ইজহারে খাস। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়ে পড়া, যা অর্থ সেটাই থাকবে। ইজহার হরফ 27টি। দেখেন এইটা কেন এত সহজ বললাম, বামিম পড়লে বাকি সব হরফ পাই যেতেছে। বামিম বাদে সব হরফ হচ্ছে ইজহার হরফ। মিম সাকিনের পরে, মিম সাকিনের বামে বামিম ব্যতীত বাকি 27টি হরফের, বা আপনি এভাবে বলবেন, মিম সাকিনের বামে বামিম ব্যতীত বাকি হরফ আসিলে ওই মিমে সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়ে পড়তে হয়। যেমন সূরা ফিলের মধ্যে যাবেন, একদম শুরুতে আলাম তারা, যে আলাম তারা গুন্না করা যাবে না, মিম সাকিনের পরে তা আছে, আলাম তারা আলাইহিম তায়রান আবাবিল, মিম সাকিনের পর তা আছে, গুন্না হবে না, আলাইহিম গুন্না হবে না।
এরপরে আপনি দেখেন সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু, যে গুণনা হয় না, মিম সাকিন এবার দাল আছে, আলহামদু হয় নাই। আলাম ইয়াজআল, ফিলের দ্বিতীয় আয়াত, আলাম ইয়াজআল গুণনা করা যাবে না, আলাম ইয়াজআল, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মিম সাকিন ওর ইয়া আছে। ওয়াবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, ওই যে ওয়াবিহামদিকা, হামদিকা গুণনা হবে না, দাল আছে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, অনেকগুলো এর মধ্যে এই ইজার আছে মিম সাকিন, যেমন বিহিম ওয়া, এই যে ওয়াও আছে, এই ইজারে খাস, বিহিম ওয়া, এটা গুণনা করা যাবে না। বিহিম ওয়ামুদ্দুহুম ফি, মিম সেকেন্ড পর ফা আছে, তুগয়ানিহিম, মিম সেকেন্ড পর ইয়া আছে, তুগয়ানিহিম ইয়ামাহুন। ইজহারে খাস, ইজহারে খাস অর্থ বিশেষ করে গুণনা করা, স্পষ্ট করে বলে। এটা আলাদা কোনো পড়া না, এটা জাস্ট একবার দেখেন, আর কোনো বিষয় না। এর হরফ দুইটি, ওয়াওফা, ওয়াওফা কিন্তু ওই 27 হরফের মধ্যেই আছে। ইজহারের মতো করে মিম সাকিনকে বিশেষ সতর্কতার সহিত, আর কিছু না, বিশেষ সতর্কতার সহিত গুণনাচারে স্পষ্ট করে পড়তে হয়। যেমন লাহুম ফিহা, লাহুম ফিহা, দেখেন এইটাও ঠোঁটের হরফ, এইটা ঠোঁটে আসতে মিলতেছে, পরে দেখেন লাহুম, ঠোঁট দুইটা মিলে যাচ্ছে। এরপর ফিহা আবার ঠোঁট দিয়ে শুরু হচ্ছে, এই কারণে এটা একটু গুণনার মতন চলে আসে, লাহুম ফিহা আলাইহিম ওয়ালাদ, আলাইহিম ওয়ালাদ। এই কারণে এটা আমাকে একটু সতর্ক হইতে হবে, আর কিছুই না। তাহলে মিম সাকিন জজমালা মিমকে বলে, আর এই মিম সাকিনের পরে বা মিম আসলে গুণনা করতে হয়, বা মিম বাদে আর কোনো হরফ আসলে গুণনা করা যায় না। সহজ না? বা মিম আসলে গুণনা করতে হয়, মিম আসলে গুণনার সহিত পরবর্তী মিমকে পড়তে হয়, আর বা আসলে শুধু গুণনা করতে হয়, আর বাকি কোনো হরফে গুণনা করা যায় না। মিম সাকিনটা এতটুকু। আচ্ছা, অনেকে ধৈর্য শেষ হয়ে যায় ক্লাস করাইতে করাইতে, আসলে আমাদের তো ক্লাসগুলো শেষ করে তেলাওয়াতে যাইতে হবে, এর জন্য ক্লাস নিয়ে একটু সময় লাগে। তো আজকের এই আপনাদের সকল গুণনা পড়া থাকলো, মানে সকল গুণনা, আরেকটা তো ওয়াজিব গুণনা, সেটা তো আগেই পড়ছেন না। তো এই হচ্ছে পড়া থাকবে, কোনো পড়া বুঝতে পারেন না বা বলা লাগবে বলেন তাইলে। আচ্ছা, আমরা আগামীকালকে আবার আপনাদের এই, আগামীকাল শুক্রবার, আগামীকালকে বন্ধ থাকবে শনিবার, ঠিক আছে? আগামী শনিবার ইনশাল্লাহ, আগামী শনিবার আবার ক্লাস হবে, শনি থেকে বৃহস্পতিবার আবার টানা ক্লাস হবে। আগামী শনিবার আমরা ইনশাল্লাহ আপনাদের এই যে সমস্যাগুলো সমাধান করে দিব। এরপরে আমরা রপুর বারিক, ওই যে মাত্র আনোয়ার হক ভাই বলছে না, রপুর বারিক পড়তে হবে। এটাও খুব সহজ, 6টা নিয়ম আছে, পড়লে আমরা বুঝতে পারবো। ওই যে 1 নম্বর নিয়ম সে বললেই দিচ্ছে, রতে জবর পেশ হইলে, এটা আমি বলছিলাম ওই সময় আল্লাহ শব্দের সময়, মোটা পড়তে হয়, জের হইলে পাতলা পড়তে হয়, এটা 1 নম্বর নিয়ম শেষ হয়ে গেছে। তো রপুর বারিক পড়ব, তার সাথে আমরা কিছু ছোট ছোট নিয়ম, যেমন অক্ফ করার নিয়ম, মানে অক্ফের চিহ্নগুলো, অক্ফ করার নিয়ম তো পড়ছি। যেমন ধরেন আপনি ফুল স্টপ হলে থামতে হবে, ঠিক এটা হচ্ছে যে কোরআনের মধ্যে মিম থাকলে, মিম চিহ্ন থাকলে থামতে হবে, ওয়াজিব, ওয়াকফে লাজিম। আবার ত হইলে থামতে হবে, ওয়াকফে মুতলাক। এইরকম কিছু অক্ষর আমরা চিনে নেব। তারপরে যেমন ধরেন সাক্তা, সাক্তা শব্দটা আপনারা শুনছেন, কোরআন শরীফের মধ্যে 4টা সাক্তা আছে, এই সম্পর্কে একটু ধারণা দেয়া। তারপরে মানে তাসবিত রপুর বারিক থেকে শেষ হয়ে যাবে। এরপর ধরেন হচ্ছে আমরা যে ওই যে একার পড়া যায় না, কিন্তু কোরআনের মধ্যে একটা জায়গায় একার পড়তে হয়, এটাকে এমালা বলে, এটা পড়া হবে। এরপর আপনারা অনেক সময় আয়াতের শেষের দিকে বা আয়াতের মাঝে একটা ছোট্ট নুন দেখতে পান, ছোট নুন, যেটাকে নুনে কুতুনি বলে। এটা কেন হয়েছে এটা পড়া। আবার ওই যে আয়াতের শুরুতে, এটা বলছিলাম এর মধ্যেই মনে হয় প্রথম ক্লাসে বলছিলাম, যে আয়াতের শুরুতে একটা খালি আলিফ থাকে, ওটাকে হামজাতুল ওয়াসল বলে। ওই খালি আলিফ যখন আপনি আয়াত শুরু দিয়ে পড়বেন, তখন ওটা পড়তে হয় হরকত দিয়ে। এখন কোন হরকত দেবেন এটা নিয়ে একটা পড়া থাকবে। তো মূলত এইরকম করে অল্প কিছু লেকচার শিট আছে, যেটা খুবই সংক্ষিপ্ত পড়া, ওইটা আগামী ক্লাসে ইনশাল্লাহ রপুর বারিকের পরে পড়বো, এবং আরেকদিন ওই তাসবিত নিয়ে করব। এরপর ইনশাল্লাহ আমরা সূরায় চলে যাব, সূরায় সমাধান করব আর পড়বো, তাসবিদে বিভিন্ন যেগুলো পড়ছি সমাধান করব আর পড়াই দেবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে পড়া থাকবে, সকলেই ভালো থাকবেন। কোনো কথা থাকলে বলেন, নাহলে আমরা ক্লাসটা শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, যা হলো আজকে খুব ভালো হলো। ইনশাআল্লাহ আগামীকাল দেখা যাবে। জি, ইনশাল্লাহ পড়েন, তারপর আগামীকাল সমাধান করে দেবে যা থাকবে সমস্যা। আচ্ছা, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।